রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি ব্যাপার? নবীজি তার চেহারার দিকে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহর নবী দেখতেছেন ওই লম্বা লোকটার চোখ থেকে পানি গড়ে গড়ে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী বলে, ভাই তোমার বাড়ি কই, তোমার পরিচয় কই, কেন এখানে কান্না করতেছো, কারণটা কি ব্যাপার বলো, কেন এখানে কান্না করতেছো, কারণটা কি? তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছে কিনা? আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা? আবু বকর তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা বলো? ওমর তোমাকে কোনো কটু বাক্যে কথা বলছে কিনা বলো? ওই জাদুঘর ডাক দিয়া কয়, না মুহাম্মদ, না না, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমি কারো কথায় কোনো কষ্ট পাই নাই, কেউ আমাকে আঘাত করে নাই। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তাহলে এখানে কেন কান্না করো, কারণ কি ব্যাপার বলো? রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর জাদুঘর ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, তুমি আমাকে চিনো নাই, কোনোদিন আমাকে দেখো নাই, আমি দেখলাম, আমি আজকে তোমার এত কাছাকাছি আসছি, তোমার জামানের পবিত্র তেলাওয়াত গুলো শুনেছি, পবিত্র তেলাওয়াত গুলো শুনে শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার দিলের ভিতরে যত কুফরি মন্ত্র আছে, আমার দিলের ভিতরে যত জাদুর মন্ত্র আছে, সব মন্ত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করিয়া এই মুহূর্তে আমার দিলের ভিতরে হেদায়েতের বাতি আল্লাহ জ্বালায়া দিয়েছে। আল্লাহু আকবার। কোরআনের বিরোধিতা করতে গেছে, বিরোধিতা করতে গিয়ে সেই সবচেয়ে বড় জাদুঘর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর নিয়ম হইল, কোরআনের বিরোধিতা যারা যত বেশি করবে, আল্লাহ তাদের ভিতর থেকে কাউকে না কাউকে এমন ভাবে কবুল করবে, তাকে দিয়ে ইসলামের এবং কোরআনের কাজ করাইবেন। কথা বলেন ঠিক কিনা? তাআলা বিল হক বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد
محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া ফজল ও করম বর্ণী গ্রামবাসীর উদ্যোগী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মাহতি মাহফিলের সদ্ভাজন সভাপতি মাজাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে ইলজাম সম্মুখান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত ও শুকর আদায় করে নিচ্ছি দিল থেকে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে আল্লাহর সেই প্রিয় বান্দাদের কি আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে আপনারা এখন কোন কাজে আছেন বদ কাজে না নেক কাজে আপনারা যে এখানে বসে আছেন নেক কাজে আছেন না বদ কাজে আছেন সন্দেহ লাগে নাকি আপনি কি মেন অপারেটর একবারে সাউন্ড ঠিক করেন এই যে এটাতে সাউন্ড যায় না ওই যে এই মাইকটা লাগাইছেন কইটা একটু সাউন্ড বাড়াই দেন আমার কানে যেন একটু সাউন্ড পাই হ্যাঁ আমরা যে এখানে বসে আছি এটা কি নেক কাজ না বদ কাজ সবাই বলে না কেমনে নেক কাজ এই শীতের ভিতরে যে এখানে বসে আছেন এটা নেক কাজ হইল কোন গুনাহ করতেছি নি আমরা কোন গুনাহ করতেছি আপনারা যে এতক্ষণ বসে ছিলেন অথবা কিছুক্ষণ আরো বসে থাকবেন কোন গুনাহ হয়েছে না বসে বিড়ি টিড়ি খাইছেন কেউ হ্যাঁ পিছনের বিড়ি টিড়ি খাইছেন বসে না করে না খাইছে মনে হয় আরে বাহিরে খাইছেন এখানে বসে তো খান নাই অতএব এখানে সমস্ত গুনাহের কাজ থেকে আমরা বঞ্চিত কথা বলেন ঠিক কিনা যারা টাকা টোকা ব্যয় করে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করে এই মাহফিলটাকে আঞ্জাম দিল
এই মাহফিলটাকে আঞ্জাম দিই, এতগুলো মানুষকে এখানে আজকে 1, 2, 3 ঘন্টা বসিয়ে রাখলেন, বসার একটা পরিবেশ দিলেন। এই পরিবেশ দেওয়ার কারণে আমরা সবাই আজকে আমাদের 50, 60, 70 বছরের হায়াত থেকে এই মাহফিলকে কেন্দ্র করে 2-3 ঘন্টা আমরা এখানে গুনাহমুক্ত সময় ব্যয় করতেছি। কথা বলেন ঠিক কি না? আর এতগুলো মানুষকে যারা গুনাহমুক্ত একটা সময় উপহার দিয়েছে, এই সময়ে তারা সবচেয়ে বড় নেকের কাজ করেছে। কথা বলেন ঠিক কি না? সবাই আমরা এখন গুনাহ থেকে মুক্ত। কথা বলেন ঠিক কি না? যতক্ষণ বসে থাকবেন আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কি না? এইভাবে গুনাহ থেকে মানুষকে মুক্ত রাখার জন্য, দুনিয়ার নাফরমানি থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ পাক এই জমিনে লক্ষাধিক নবী প্রেরণ করেছিলেন। কথা বলেন ঠিক কি না? কয় লক্ষ? 1,24,000 পয়গম্বর। 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীদেরকে প্রেরণ করার উদ্দেশ্যই হইল মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচে, মানুষ যেন আল্লাহর নাফরমানি না করে, মানুষ যেন মানুষের অধিকার রক্ষা করে, মানুষ যেন মানুষের প্রতি রহম করে, মানুষ যেন গরিবের প্রতি জালেম না হয়, মানুষ যেন মানুষত্ব বুঝে, মানুষ যেন ঈমান আর আমল নিয়ে কবরে যেতে পারে। সেই জন্য লক্ষ নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কি না? আজকে নবী নাই, সে নবী না থাকার ফলে নবীদের কাজগুলো নবীদের ওয়ারিসরা এই জমিনে করতেছে। কথা বলেন ঠিক কি না? আমরা এসে আপনাদেরকে বয়ান করতেছি। আজকে যদি নবী থাকতো তাহলে নবী এসে আপনাদেরকে বুঝাইতেন, যদি ওমর থাকতো ওমর এসে আপনাদেরকে বুঝাইতেন, সাহাবায়ে কেরাম থাকলে তারা এসে আপনাদেরকে বুঝাইতেন। যারা মানতো তারা ঈমান নিয়ে কবরে যেত, আর যারা মানতো না তারা জাহান্নামী হয়ে কবরে যেত। কথা বলেন ঠিক কি না? আমরা ঈমান আর আমল নিয়ে কবরে যেতে চাই। কি বলেন? ঈমান আর আমল। এদিক ফিরলে আওয়াজ যায় না, এটা কথা হইলো। আমি কি এদিকে হেগদিক চামো না? আমি কি এদিকে চামো না? এটা সুন্দর দেন, আওয়াজ দেন। কি আমি এদিকে গেলে আওয়াজ হবে না? আমি এদিকে গেলে মাউথ পিস এদিকে আওয়াজ হবে না? হ্যাঁ, আপনার কথা কেন? আমি কথা কম ওনার সাথে। শুনে এই কেউ চাচা আপনি উঠতেছেন কে? অসুবিধা আছে? আচ্ছা যাক শুনে ওনার সাথে আমি কথা কম। সমস্যা হইলে আমার আপনি কইব, আমি একটু সমস্যা ঠিক করে নিতেছি। অসুবিধা কি? আমি ওনার সাথে কথা। আমি খোদার দিন 30 দিন 6 মাস এইভাবে সাইরেনগুলা গলা বাজাই। গতকাল যদি আমি গলা ভাঙ্গা পড়ে থাকতাম আজকে কি এখানে আসা সম্ভব ছিল? না আসলে আপনারা কুমিল্লার হন আর যাই হন কি কইতেন? না ধোকাবাজ না, হুজুরে মুরগি রান মনে বড়টা আরেকবার ঈদ পাইছে হেডা খাইতে গেছে গা, এভাবে কইতেন। এর জন্য আমরা প্রথমে এসে একটু সাউন্ডটা ঠিকঠাক করে নিলে এটা পরবর্তীতে বলতে আমাদের সুবিধা হয়। আমি মনিটর চাচ্ছি না, আমি এখানে এসে কথা বললে দেখেন, আর এখানে কথা বললে দেখেন, এখানে কথা বললে দেখেন, আর এখানে কথা বললে দেখেন। বুঝছেন আপনি? এখানে কথা বললে আওয়াজটা সুন্দর হয়, এখানে একটু এদিক করলে আওয়াজটা আর যাচ্ছে না। এখানে সুন্দর হচ্ছে, এখানে সুন্দর হচ্ছে না। এখানে বেশি পাওয়া গেছে, এখানে বেশি পাওয়া যাচ্ছে। তো 2 সুতা যদি এদিকে আনলে আওয়াজ বেশি না হয়, তো আমি কি এইভাবে লাগাই ওয়াজ করা যাবে? যদি আপনি না পারেন বলেন, আমি কষ্ট হইলে আমি লাগাই ওয়াজ করব। কথা আছে কোনো? সব সমস্যা আছে? উনি বক্তা আসমানতে আসুক, ওটা আপনার দেখার দরকার নেই। আমি আমারটা বলতেছি। আরে আমি কি বলতেছি, আপনার কি এদিকে আইসা আমার কথা বুঝেন না? আমি কি এদিকে আইসা আসলে আপনারা কোন নষ্ট করেন? আপনারা কথা বলেন। আমি কি এদিকে আসলে কি আপনার সাউন্ড দিতে পারবেন? আপনি এদিকে দিলে
এইভাবে কথা বলতেছি, চাউন হচ্ছে। এখানে আসলে যে কথাটা কইমা যায়, এটা কি পারবেন আপনি? বাস এমনি থাকেন, আর কথা কইলেন না, মিশনে হাতটা দিয়েন না, আমার কষ্ট মতো আমি ওয়াজ করি। আর কোনো কথা আছে? পারলে থাকলে দেন, না পারলে আপনার চুপ থাকেন। যতটুকু আছে অতটুকু থাক, নষ্ট করেন না। কি আর পরে কথা আছে কোনো? আর বাস ঠিক থাকেন। যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের উদ্দেশ্য একটাই ছিল, মানুষ যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেন জালেম না হয়, মানুষ যেন মানুষের উপরে জুলুম না করে, মানুষ যেন গরিবের উপরে অত্যাচার না করে, দুর্বলের উপর যেন সে পাওয়ার না খাটায়, জালেম না হয়। বিশাল বড় বড় জালেম এই পৃথিবীতে ছিল। যত বড় আল্লাহর জালেম তারা ছিল, সমস্ত জালেমদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ছোট ছোট যন্ত্র ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে শেষ করে দিতে চায়, আল্লাহ যদি কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, তাহলে তাকে অত বড় অস্ত্র দিয়ে আল্লাহ বিদায় করতে হয় না, ছোট অস্ত্র দিয়ে আল্লাহ বড় জালিমকে পৃথিবীতে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? যেমন নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, তারা যা ছিল, নমরুদ বিশাল বড় আল্লাহর শত্রু ছিলেন। এই নমরুদকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ বড় যন্ত্র ব্যবহার করে নাই, ছোট যন্ত্র ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ছোট যন্ত্রটার নাম কি বলেন না? কি? শুধু মশা নয়, মশার ভিতর থেকে আল্লাহ ল্যাংড়াটারে খুঁজে বের করছে। কোনটারে? ল্যাংড়াটাকে খুঁজে বের করছে। আল্লাহ যদি চায় পৃথিবীর জমিন থেকে সবচেয়ে বড় শত্রুকে ধ্বংস করার জন্য, ছোট অস্ত্রই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কোন জালিমকে দেখে কোনদিন কোন মুমিন ভয় পায় না। একটা মনে রাখবেন, যত বড় জালিম হোক আর যত বড় আল্লাহর দুশমন হোক, জালিম হোক, ক্ষুদ্র একজন ইমানদার, তার ইমানের পাওয়ার আছে, তার ইমান পরিপূর্ণ আছে, তার ইমান স্বয়ং সম্পূর্ণ আছে, সে কখন বুঝতে পারবে যে আমার আল্লাহ রসুলের যত বড় শত্রু, আমি তাকে ভয় পাই না, তার সামনে কথা বলতে আমি মাথা নত করি না, আল্লাহর কথা বলতে তাকে আমি ভয় পাই না। বুঝতে হবে আমার ইমান পরিপূর্ণ আছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হইল ইমানদারের পরিচয়। পৃথিবীতে আমি আপনি থাকবো না, এখন আছি আবার থাকবো না, একদিন আমরা ছিলাম না, কিন্তু দুনিয়াতে আল্লাহর কিছু প্রিয় বান্দা, আল্লাহর কিছু প্রিয় মানুষ, তারা দুনিয়াতে থাকবেই, তারা দুনিয়াতে থাকবেই। তেমনি ভাবে আল্লাহর নাফরমানও থাকবে, জালিমও থাকবে, জাহান্নামীও থাকবে, জান্নাতীও থাকবে। লড়াই মোকাবেলা জান্নাত জাহান্নাম কোনোদিন একসাথে হবে না, বাতিল মুনাফিক একসাথে হবে না, ইমানদার বেঈমান কোনোদিন এক হতে পারে না। এটা ভিন্ন, পার্থক্যটা থাকবেই। রাত আর যেমন পার্থক্য আছে, দিন আর রাতের যেমন পার্থক্য আছে, আসমান আর জমিনের যেমন পার্থক্য আছে, ইমানদার আর বেঈমানেরও পার্থক্য থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? লক্ষাধিক নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, সর্বশেষ যে রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন তিনি হলেন দুজাহানের সরদার, সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবীদেরকে যত কষ্ট দিয়েছে, রাসূল বলেন আমাকে তায়েফের ময়দানে একদিন যেই কষ্ট দিয়েছে, আমার তায়েফের ময়দানের চোখের পানির কান্না যদি এক জায়গায় রাখা হয়, অন্য অন্য নবীদের কষ্ট যদি এক জায়গায় রাখা হয়, তায়েফের ময়দানের কষ্ট এবং আমার কান্না আল্লাহর দরবারে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। আর গ্রহণযোগ্য হওয়ার কারণেই আল্লাহ পাক
63 বছরের জিন্দেগির ভিতরে আমার রাসূলুল্লাহর 23 বছরের জিন্দেগির কারণে, শেষ নবী হওয়ার কারণে, সবচেয়ে বড় মর্যাদার নবী হওয়ার কারণে আল্লাহ তাম দুনিয়াতে মানুষদেরকে দেখায় দিছে, দেখো আমি রসুল প্রেরণ করেছি তোমাদের মাঝে। আমার রসুলুল্লাহকে তোমরা কতবার দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছো। এমনকি আবু জাহেল সে নিজে 3 থেকে 4 বার আমার রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। সব ষড়যন্ত্রের মোকাবেলায় আবু জাহেল ফেল হয়েছে। আমার রসুলুল্লাহকে আল্লাহ পাক সম্মান আর মর্যাদা ইজ্জত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার আগে যেই নবী দুনিয়াতে ছিলেন তার নাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? জোরে বলেন না, নাম কি? ঈসা নবী। সেই ঈসা নবী আর আমাদের নবী রাসূল দুনিয়াতে আসার আগে আর ঈসা নবী দুনিয়া থেকে যাওয়ার পরে মাঝখানে 600 বছরের একটা গ্যাপ ছিল। কয়শো বছর? জোরে বলেন, কয়শো বছর? এই 600 বছরের ভিতরে পৃথিবীতে কোনো নবী রাসূল আসে নাই। ওয়াজ মাহফিল ছিল না, মাদ্রাসা ছিল না, খতিব ছিল না, বক্তা ছিল না, আলেম ছিল না, আসমানি কিতাব মানুষদেরকে বুঝানোর মতো কোনো লোক ছিল না। না থাকার ফলে ওই সমাজের মানুষগুলোর চরিত্র এমন নষ্ট হয়েছে, তাদেরকে আমরা এখন বলি আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ। যেই সমাজে কোরআন নাই, হাদিস নাই, রাসূল নাই, নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, পর্দা নাই, এই ডিজিটাল যুগে এসে সেই সমাজের মানুষগুলো আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষের মতন তাদের আচরণ। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহর কোরআন তাদের কাছে, আসমানি ইলম তাদের কাছে। আমার একটা কথা হইল, ওই যে 600 বছরের আইয়ামে জাহেলিয়াতের যুগ, নিকৃষ্ট যুগ, জালিম যুগ, সবচেয়ে খারাপ একটা সময় পৃথিবীর অতিবাহিত হয়েছে। ওই জাহেলিয়াতের যুগের মানুষগুলোর কাছে যখন আল্লাহ ইসলামের বাণী পৌঁছাইলেন, ওই জাহেলিয়াতের যুগের মানুষের ভিতর থেকে একজন মানুষ তৈরি হয়ে গেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। সেই ওমর কোন আইনের মাধ্যমে মুসলমান হইলেন? সবচেয়ে বড় খুনিয়ার সন্ত্রাসী ছিলেন দাহিয়া কলবি। সেই দাহিয়া কলবি কোন আইনের মাধ্যমে এত বড় খুনিয়ার সন্ত্রাসী মুসলমান হয়েছে? সেই কথাগুলো, সেই ইতিহাসগুলো, সেই কাঠামোগুলো যদি আমরা আজকে জেনে জেনে আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারতাম, এই দেশের ভিতরেও চোর জন্মাইতো না, এই দেশের টাকা বিভিন্ন দেশে পাচার হতো না, গরিবের উপরে কেউ শোষণও করতো না। কথা বলেন ঠিক কিনা? নাই তো। আজকে দেশের ভিতরে এত চোর, 53 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে দেশ উন্নত হচ্ছে, রোডঘাট উন্নত হচ্ছে, শিক্ষা উন্নয়ন হচ্ছে, শিক্ষাঙ্গন বাড়ছে, কিন্তু চোরের সংখ্যাও বাড়তেছে। কারণটা কেউ খুঁজে বের করছে? চোর নিধনের জন্য কি করা দরকার? আমরা যখন দেশের বাহিরে যাই, আমি আস্তে আস্তে কথা শুরু করছি, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা হইলে আমারে বলবেন যে অসুবিধা হইতেছে। শ্রোতাদের অসুবিধা, বক্তার আবার সুবিধা, তাড়াতাড়ি চলে যাওয়া যাবে, বুঝলেন না? আমরা যখন দেশের বাহিরে যাই, আমি 4-5টা রাষ্ট্রে গেছি, তো যখন পরিচয় দেই মিন বাংলাদেশ, আতাই তো মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আইছি, মিডল ইস্টে গেলে বলি, তখন এরা হাসাহাসি করে, বন্ধু বান্ধব হাসাহাসি করে, তুই বাংলাদেশ থেকে আইছস, ইয়ার বাঙালি আইওয়া। তো বাঙালি বললে হেরা একটা হাসি দেয়, অপরিচিতরা কিরে হেরা হাসাহাসি করে, হুজুর আমগরে নিয়ে হেরা অনেক হাসাহাসি করে। আরেক বাঙালিরা কয় কি?
বাঙালিরা হাসাহাসি করে, এই জন্য বাঙালিরা এত কাজ করে, এত ভালো, এরপরও বাঙালি করে হেরা সুর কয়। কি কয়? সুর কয়। কারে? ওই যে একটা দাগ, একটা তকমা বাঙালিদের গায়ে লাগছে, বাঙালি চোর, আলী বাবা। এটা আমরা কেমনে তাদের থেকে আমরা দূরে সরাবো? আমাদের এই লকবটা, এই উপাধিটা, বাঙালি চোর, আলী বাবা, আন্তা গিরগির, এগুলা বলে। আমি বললাম বলে দাও তাকে, বাংলাদেশে চোর নয়, এই বাংলাদেশে বর্তমানে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। এত আস্তে কইলেন। কিছু কিছু লোক আছে মুখ সুখ বাইন্দা একবারে শীত যেন না ঢুকে মুখটা ভার কইরা সুবহানাল্লাহ জোরে কইতে পারে না। 25 লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশে। আপনি কি মনে করেছেন সৌদি আরব যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশেও 25 লক্ষ কোরআনের হাফেজ নাই? বাংলাদেশের ভিতরে ছোট্ট একটি শিশু রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে আল্লাহ 25 লক্ষ কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছেন। এটা চারটিখানি কথা না, এই দেশের ভিতরে আল্লাহর বিশেষ রহমত ও বরকত আল্লাহ দান করেছে। কথা বলেন ঠিক কিনা? তখন তাদেরকে বুঝাইলে তারা বুঝে, হ্যাঁ কয়েস কয়েস বাংলাদেশ, কয়েস মিয়া মিয়া বাংলাদেশ এখন ভালো, অনেক ভালো। 25 লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়েছে। এই 25 লক্ষ কোরআনের হাফেজ দিয়েও আপনি বাংলাদেশ ভালো করতে পারবেন না। কারণ যত আলেম ওলামা আছে, যত ধর্মভিত্তিক লোক আছে, যারা বেশি আল্লাহ ভীরু, এরা এদেশের মূল পয়েন্টে, মূল জায়গায় তারা বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা যদি বসে, বড় বড় চোরদের চুরি করা বন্ধ হয়ে যাবে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়, যেই যুগে আরব দেশে আসছে, ওই সময়ের মানুষেরও, আমার চাদরটা নিয়ে, ওই সময় মানুষ চোর, গরিবের উপরে শোষণ করা, জুলুম করা, এগুলি তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। ওই সমাজের মানুষগুলোকে আমার রাসূল কিভাবে তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে, ইসলামের বাণী দিয়ে তাদেরকে কিভাবে সোনার মানুষে পরিণত করলেন, সেই আইনগুলো যদি আজকে বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, 1 সপ্তাহ লাগবে বাংলাদেশ ভালো হইতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু করবে না তো, দিবে কে? করবে কে? যে করবে সেই চিন্তা করে আমার হাত নিয়ে আবার কোন সময় কাটা যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি মক্কা মদিনায় সোনার সমাজ প্রতিষ্ঠা করার জন্য, একটু সাউন্ড দেন, সাউন্ড দেন, আর এত কাছে গিয়ে কথা বলা যাবে না, সাউন্ড দেন। এই কাছে গিয়ে কথা বললে কপড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার সমাজ প্রতিষ্ঠা করার জন্য 2টা পদ্ধতি অবলম্বন করেছিলেন। কয়টা জোরে বলেন? 2টা। 1 নম্বর হলো রাসূল সরাসরি আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। 2 নম্বরে কালেমার দাওয়াত রাসূল সরাসরি যে কাফের মুশরিকের কাছে দিতেন। যেই সমাজে এই 2টা পদ্ধতি থাকবে, কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা, কোরআনের শাসন, কোরআন মানুষকে শ্রবণ করা, শোনানো, আর কালেমার হাকিকত বুঝানো, এই 2 ব্যাখ্যা যদি রাষ্ট্রীয়ভাবে হয়, রাষ্ট্র ভালো হয়ে যাবে। সামাজিকভাবে হলে সমাজ ভালো হয়ে যাবে। দেশভিত্তিক হলে দেশ ভালো হয়ে যাবে। জেলাভিত্তিক হলে জেলা ভালো হয়ে যাবে। এর ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? তো নবীজি খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করে, তো কাফের মুশরিকেরা দেখতেছে, দূর দূরান্ত থেকে, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে
নারী পুরুষ জুয়ান বুড়া ছোট বড় সবাই তারা আসতেছে। মোহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই। তো এসেই দেখে মোহাম্মদ কোরআনের তেলাওয়াত করে, এসেই দেখে মোহাম্মদ কোরআন শরীফের সুন্দর তেলাওয়াত, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। তো সেই সুবাদে কাফের মুশরিকেরা এসে রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে কেউ কেউ যখন নাকি কোরআনের হাকিকত মারফত বুঝতে পারলো যেটা তো কোনো মুহাম্মাদের জবান দিয়ে হচ্ছে তেলাওয়াত, কিন্তু এটা মুহাম্মাদের বানানো নয়। পৃথিবীর বুকে এমন সাহিত্যিক পূর্ণ উচ্চাঙ্গের কথা আমরা শুনি নাই, এত সুন্দর কালাম আমরা শুনি নাই। তো কাফের মুশরিকদের ভিতর থেকে কেউ কেউ রাসূলের কোরআন তেলাওয়াত শুনেই তারা মুসলমান হয়ে গিয়েছে। আবু জাহেলের কানে খবর গেল, আবু জাহেল এইভাবে বসে থাকলে চলবে না। বলে কি হয়েছে? তোমার ভাতিজা মোহাম্মদ মানুষদেরকে যে কোরআনের তেলাওয়াত শোনাইতেছে, মানুষ তো কোরআন তেলাওয়াত শুনে শুনেই কালমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। তো আবু জাহেল চিন্তা করলো, আমার মতো একটা শক্ত দিলের মানুষ, আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত যখন মনোযোগ দিয়ে শুনি আমি তো ঠিক থাকতে পারি না, আর সাধারণ জনগণ যারা আছে তারা যদি শুনে তাহলে তারা তো আরো আগে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জাহেল এই বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করল। তাৎক্ষণিকভাবে মক্কায় এক জায়গা ছিলেন দারুন নদওয়া, এই দারুন নদওয়ায় কাফেররা মিটিং করত। তো সব কাফেরদেরকে সে ডাকছে, উকবা, শাইবা, লাহাব, উলিদ ইবনে মুগিরা, উতাইবা, এদের সবাইকে ডাকছে। ডেকে বলে মুহাম্মদ সম্পর্কে তোমাদের কি ধারণা বলো? মুহাম্মদ যেভাবে সামনে বাড়তেছে কি বলো? তো এক একজন এক এক পরামর্শ দিচ্ছে, আমরা এই করব, আমরা সেই করব। আবু জাহেল বলে শোনো, তোমরা যদি আমাকে নেতা মানো আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধি যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে তোমরা বিজয় লাভ করবে। বলে কি? বলে আমরা মুহাম্মদের বিরুদ্ধে একটা মিথ্যা তুহমত মক্কার বহিরাগত এবং মক্কার ভিতরে যত মানুষ আছে সবার সামনে আমরা প্রচার করব। বলে কি? বলে আমরা সবাই নেতারা মিলে যদি বলে দেই মুহাম্মদ একটা পাগল, এই পাগল কথাটা যদি সমাজের সব মানুষের কাছে আমরা খাওয়াই দিতে পারি, তাহলে পাগলের জবান থেকে যত কোরআনের দামি তেলাওয়াত সে করুক না কেন আর কেউ অ্যাকসেপ্ট করবে না। পাগলে কিনা বলে কিনা খায়, পাগল হিসাবে মুহাম্মদের দামি কোরআনের তেলাওয়াত কেউ গ্রহণ করবে না। চলো আমরা দায়িত্ব নিই, সব মানুষের কাছে মুহাম্মদকে আমরা প্রচার করি সে একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। তো যেই কথা সেই কাজ। নেতারা দায়িত্ব নিয়ে নিয়ে মনে মনে সকালবেলা কর্মীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে আর সবাইকে বলতেছে, শোনো, এক বাক্যে আমরা সব মানুষকে বলে দিব মুহাম্মদ পাগল। সেটা তোমরা ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই, শুধু বলবা পাগল। তো সব নেতারা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, কর্মী নিয়ে দাঁড়িয়ে আছে। তো জনগণ দূর থেকে আসতেছে, নারী পুরুষ জুয়ান বুড়া করা ছোট সব আসতেছে রসুলকে দেখার জন্য। মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই, তারে তো একবার দেখতেই হয়। এই ভেবে যখন নাকি সবাই আসতেছে, খানায় কাবার ভিতরে যখন আসার জন্য চেষ্টা করতেছে, আবু জাহেল নেতারা বাধা হয়ে দাঁড়াইছে। বাধা হয়ে দাঁড়িয়ে বলতেছে, শোনো এই জনগণ তোমরা কোথায় যাও? বলে আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখার জন্য যাচ্ছি। বলে যাইও না, যাইও না, যাইও না, এটা একটা পাগল, যে লাভ নাই, যাও। তার কাছে যাওয়ার দরকার নাই, আমরা জানি আমাদের সন্তান সে একটা পাগল। আসলে কি রসুল পাগল? এজনে বলতে হবে পাগল। কিন্তু আবু জাহেল যে বলতেছে, উকবা যে বলতেছে, শাইবা যে বলতেছে, মক্কার বড় বড় সর্দারেরা বলতেছে মুহাম্মদ পাগল। এই মিথ্যা তহমতরা যদি সমাজে খাওয়াই দিতে পারে, মুহাম্মাদের কথা আর কেউ অ্যাকসেপ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা?
এই সমাজের ভিতরেও অনেক নেতা আছে, অনেক দল আছে, তারা বলে হুজুররা মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আল বদর, আল শাম, কত কিছু বলে বলে মানুষদেরকে ধোঁকা দিতে চেয়েছিল। সত্যিকারে মৌলবাদ আর এই জঙ্গিবাদ বাংলাদেশের মানুষ এখন চিনে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এখন জনগণ তার সব বোকা না। জনগণ বলতেছে, হায় আমাদেরকে আপনারা বাধা দিয়েন না। পাগল হয়েছে কি হয়েছে, মোহাম্মদ যদি পাগল হয়েও থাকে কোনো অসুবিধা নাই, আমরা এক নজর মোহাম্মদকে দেখতে চাই, একটু সুযোগ দেন, পাগলটারই আমরা দেখব। এখন আবু জাহেলরা চিন্তা করতেছে, পাগলটারে যদি দেখতে যায় তো দেখতে যায় এত অবস্থা খারাপ হবে। জনগণকে বাধা দিচ্ছে, জনগণ বাধা মানে নাই, তাদের বাধা ওভারটেক করে আস্তে আস্তে করে যখন খানায় কাবায় ঢুকে ফেললো, ঢুকে সেরে সব জনগণ এবার খুঁজতেছে মোহাম্মদ কোথায় কোথায় কোথায়। খুঁজতে খুঁজতে তারা যায় দেখে আল্লাহর রসুল খানায় কাবার সামনে আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায় কাবার সামনে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। নবীজির জামানের তেলাওয়াত, এক হলো পবিত্র কুরআন আর এক হলো আমার নবীজির জামানের তেলাওয়াত। এত সুন্দর, এত মধুর পয়গম্বরের জবানের তেলাওয়াত গুলো চলতেছে না, আর জনগণ নীরবে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী খানায় কাবার সামনে বসা, জনগণ খুঁজতে খুঁজতে যখন নাকি মোহাম্মদকে পাইলেন, মোহাম্মদ খানায় কাবার সামনে বসে আছে আল্লাহর কালাম হাতে নিয়ে। সব জনগণ আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া তারা দেখতেছেন নবীজির চেহারা মুবারকের আলো। এত সুন্দর চেহারা, যেই চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যা লেগেছে, নবীজির চেহারা মুবারকের আলো দি খানায় কাবার দেয়ালটা পুরো আলোকিত হয়ে আছে। সব মানুষ আশ্চর্য হয়ে যায়, রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের আলো। আরে আবু জাহেল উকবা সাইবারা বলল মোহাম্মদ পাগল, কিন্তু পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না, পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না। যে পাগল হবে তার চেহারাটা থাকবে ফ্যাকাশে চেহারা, চুলগুলো আলো জালো, জামা কাপড় ভরা সেটা, কিন্তু মুহাম্মাদের চেহারা দেখে তো বোঝা যায় এটা পাগল হতে পারে না। সব জনগণ বুঝে ফেলল না মুহাম্মদ পাগল হতে পারে না। এত সুন্দর মানুষের চেহারা কোনদিন পাগলের চেহারা হতে পারে না। সবাই বুঝে ফেলল না, না মুহাম্মদ পাগল না। রাহমাতুল লিল আলামিনের পিছনে সব জনগণ দাঁড়ায়া চিন্তা করতেছে, দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে। যদি মুহাম্মদ পাগল হয়ে থাকে তাইলে তো পাগলের কথাগুলো ঠিক থাকবে না। পাগলের জবান দিয়া একবার, পাগলের জবান দিয়া তো কোনো দাবি কথা বের হতে পারে না। আর পাগল যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে না যদি পাগল হয়ে থাকে, একবার এখান থেকে বলবে এক কথা, ওখান থেকে বলবে আর এক কথা। কেননা পাগলে একবার হিন্দি বলে, আর একবার বাংলা বলে, আর একবার আরবি বলে, আর একবার ইংরেজি বলে। পাগল একবার কবিতা কয়, পাগল একবার গান গায়, পাগল একবার গজল গায়। মুহাম্মদকে বলল তারা পাগল। মুহাম্মাদের তেলাওয়াত গুলো আমরা শুনে দেখি দাড়ি কমা সব ঠিক আছে কিনা। সব জনগণ এবার আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়েছে আমার নবীজির জবানের তেলাওয়াত শোনার জন্য। রাহমাতুল লিল আলামিন কালামুল্লাহ শরীফ হাতে নিয়ে নবীজির জবানে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেছে, আর সব কাফের মুশরিকরা দাঁড়িয়ে আমার রাসূলের জবানের তেলাওয়াত শুনতেছে। রাসূলুল্লাহর পবিত্র জবানের তেলাওয়াত যাদের অন্তরের ভিতরে গিয়েছে প্রত্যেকটা মানুষ সেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।
কি তেলাওয়াত করছে সেদিন? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই তেলাওয়াত করতেছে আর সব জনগণ মনোযোগ সহকারে যখন আমার রাসূলের তেলাওয়াত গুলো শুনেছে, তারা এক বাক্যে বলল, না, আবু জাহেল, উকবা, শাইবা এরা মিথ্যা বলেছে, মুহাম্মদ সত্য পয়গম্বর। আমরা তার জবান থেকে যে তেলাওয়াত গুলো শুনেছি, নিশ্চিত নিশ্চিত এটা আসমানের তেলাওয়াত, দুনিয়ার কোন মানুষের বানানো তেলাওয়াত না। সব মানুষ যখন আমার রাসূলের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, সবাই বললাম আমরা মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ তাদেরকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। এই খবর যখন আবু জাহেল শুনলো, মাথা কি গরম না ঠান্ডা? কথা কয় না, ঠান্ডা না গরম? গরম হয়ে গেছে। বাংলাদেশের টুপিওয়ালার সংখ্যা বাড়তেছে, আলেম ওলামার সংখ্যা বাড়তেছে, হাফেজের সংখ্যা বাড়তেছে, মসজিদ মাদ্রাসার সংখ্যা বাড়তেছে, দিনদার মুত্তাকি পরহেজগারের সংখ্যা বাড়তেছে। টুপিওয়ালার দল দিন দিন উজ্জীবিত হচ্ছে, তাদের শক্তি বাড়তেছে। এই দেখে ইসলাম বিদ্বেষী এবং নাস্তিকদের গায়ে কামড় ধরে গেছে। কথা বলেন ঠিক কিনা? যত কামড় ধরো কোনো অসুবিধা নাই, তোমাদের বিরোধিতা তোমরা করতেই থাকবে। আর এদেশে ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় জনসংখ্যা বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করলো, সব মানুষ যখন নাকি রাসূলের হাতে হাত রেখে কোরআন তেলাওয়াত শুনি মুসলমান হলো, আবু জাহেলের কানে খবর গেল, ও আবু জাহেল, মুহাম্মদকে আমরা পাগল বললাম, কথাটা তো জনগণ খায় নাই, এটা তো হিতে আরো বিপরীত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? কি হইল? হিতে আরো বিপরীত হইল। মানে কেমনে? বলে বলছি পাগল, এখন পাগলের কোরআন তেলাওয়াত শুনে সব জনগণ মুসলমান হয়ে গেছে। যারা আসছিল কেউ ফেরত যায় নাই, সবাই মুসলমান হয়ে গেছে। তখন আবু জাহেল বলে, শোনো, তোমরা যদি আমাকে নেতা মানো, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। বলে কি? বলে সেই বুদ্ধিটা হলো, আমাদের নেতাদের কথা তো জনগণ খায় নাই, তবে চলো আমরা একটা দালাল ভাড়া করি, এই দালাল দিয়ে মুহাম্মদের বিরুদ্ধে আমরা কথা বলবো। নিজে না পারলে আরেকজন কামলা লয়। দেখেন, নিজেরা শত্রুতামি করে না পারলে মস্তান ভাড়া করে, নিজেরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বইলা না পারে তো টকশির ভিতরে বুদ্ধিজীবী নামক দালালদেরকে ভাড়া করে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বলে, শোনো, মুহাম্মদের বিরোধিতা করার জন্য, কোরআনের বিরোধিতা করার জন্য আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। বলে কি? বলে বুদ্ধি হইল একটা দালাল ভাড়া করি। তো দালাল পাবেন কই? ও দালাল আছে, বিশাল বড় জাদুঘর আছে, মক্কায় একজন জাদুঘর আছে, হাদিসে তার নাম আসছে দিমাত নামক জাদুঘর, বাংলায় যাকে বলা হয় জামাত নামক জাদুঘর। তারে আমরা ভাড়া করি, চলো। তো সবাই বলতেছে যদি ভাড়া করা যায় আর তারে দিয়ে যদি মুহাম্মদের বিরোধিতা করা যায়, তাহলে মনে হয় মুহাম্মদকে একটু দমানো যাবে, মুহাম্মদের কাছে মানুষ আর যাবে না, জাদুর মন্ত্র শুনবে। আর জাদুর মন্ত্র বলে যদি সবার কাছে কোরআনকে আমরা প্রচার করতে পারি, আমরা মনে হয় জয়লাভ করতে পারবো। তো আবু জাহেল ওই জাদুঘরকে ডাইকে আনছে, হাদিসে তার নাম বলা হয়েছে দিমাত নামক জাদুঘর, আর বাংলায় বলে জামাত। তাকে বলে, জামাত শোনো, তুমি আমাদের কাছে অনেক দামি একজন সম্মানী ব্যক্তি, তোমার বুকে হাজার হাজার কুফরি মন্ত্র আছে, এই কুফরি মন্ত্রগুলো তুমি
সবাইকে জানাইবা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলি সব হলো জাদুর মন্ত্র। আমাদের কথা তো মানুষ বিশ্বাস করে নাই, তোমার কথা বিশ্বাস করবে। তুমি মক্কার পয়েন্টে পয়েন্টে অলিতে গলিতে দাঁড়িয়ে বহিরাগত যত মানুষ আছে সবাইকে বুঝাইবা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত এগুলো হলো সব জাদুর মন্ত্র। এবার সবাই যখন এই কথা বলছে তারে, তখন দালাল তো দালালে, সে বলে ইয়েস স্যার, আপনি যদি বলেন তাহলে আমি আর না বলে পারি না, অবশ্যই আমি আপনার কথা মানবো এবং বলবো। সে বলে ঠিক আছে যাও। তো রুমালের ভিতরে বিশাল বড় হাদিয়া, দিনার, দেরহাম, আশরাফি মুদ্রা এগুলি গাট্টি বেঁধে তারে দিয়ে দিল। এগুলি নিয়ে সে গেল মক্কায় আর বলল যাও তুমি যে মুহাম্মদকে বলবা, সবার কাছে পরিচয় করাই দিবা সে যেন একটা জাদুঘর। বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি যাচ্ছি। তখন এই জাদুঘর আস্তে আস্তে করে হাঁটতে খানায় কাবার ভিতরে চলে গেল। ভিতরে যে চিন্তা করতেছে মুহাম্মদের কাছে তো এত কাছে আর কোনদিন আমি আসি নাই, তবে আজকে যেহেতু আসছি মুহাম্মদ কি তেলাওয়াত করে এগুলি শুনে এরপরে আমি মুহাম্মদকে বলবো সে যেন একটা পাক্কা জাদুঘর, তারে বলতে আমার সুবিধা হবে। সেই জন্য আস্তে আস্তে করে রাসূলের একদম কাছে গেছে। কাছে যে সে দাঁড়িয়েছে রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লম্বা তেলাওয়াত করতেছে আর লম্বা জাদুঘর কালো সে রাসূলের পিছনে দাঁড়িয়ে নবীজির পবিত্র জবানের তেলাওয়াত গুলো শুনেছে। রাহমাতুল লিল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত করার পর নবীজি এবার ঘাটটা ঘুরায়া তাকায়া দেখলেন নবীজির পিছনে লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে। রাহমাতুল লিল আলামিন বলে ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি ব্যাপার? নবীজি তার চেহারার দিকে তাকায় দেখতেছে। আল্লাহর নবী দেখতেছেন ওই লম্বা লোকটার চোখ থেকে পানি গড়ে গড়ে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী বলে ভাই তোমার বাড়ি কই, তোমার পরিচয় কই, কেন এখানে কান্না করতেছো, কারণটা কি ব্যাপার বলো, কেন এখানে কান্না করতেছো, কারণটা কি? তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছে কিনা, আমার কোনো সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা, আবু বকর তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা বলো, ওমর তোমাকে কোনো কটু বাক্যে কথা বলছে কিনা বলো। ওই জাদুঘর ডাক দিয়া কয় না মুহাম্মদ, না আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমি কারো কথায় কোনো কষ্ট পাই নাই, কেউ আমাকে আঘাত করে নাই। রাহমাতুল লিল আলামিন বলে ভাই তাহলে এখানে কেন কান্না করো, কারণ কি ব্যাপার বলো। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর জাদুঘর ডাক দিয়া বলতেছে ও মুহাম্মদ তুমি আমাকে চিনো নাই, কোনোদিন আমাকে দেখো নাই, আমি দেখলাম, আমি আজকে তোমার কত কাছাকাছি আসছি, তোমার জামানের পবিত্র তেলাওয়াত গুলো শুনেছি, পবিত্র তেলাওয়াত গুলো শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার দিলের ভিতরে যত কুফরি মন্ত্র আছে, আমার দিলের ভিতরে যত জাদুর মন্ত্র আছে, সব মন্ত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করিয়া এই মুহূর্তে আমার দিলের ভিতরে হেদায়েতের বাতি আল্লাহ জ্বালায়া দিয়েছে। আল্লাহু আকবার। কোরআনের বিরোধিতা করতে গিয়ে সেই সবচেয়ে বড় জাদুঘর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে সে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর নিয়ম হইল কোরআনের বিরোধিতা যারা যত বেশি করবে আল্লাহ তাদের ভিতর থেকে কাউকে এমন ভাবে কবুল করবে তাকে দিয়ে ইসলামের এবং কোরআনের কাজ করাইবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাসূলের কল্লা আনতে গেছে, নিয়ত করে গেছে মুহাম্মদের কল্লা নিয়ে আইব, বলে এর চেয়ে বড় শত্রু কি আর হতে পারে? এই কথা বলেন না কে? এর চেয়ে বড় শত্রু আর হতে পারে না। কিন্তু কল্লা আনতে যাওয়ার পর রাস্তায় শুনতে পাইল তার বোন ইসলাম গ্রহণ করেছে। এখন
পথের মধ্যে সেই লোকটা বলতেছে কই যাও? তরবারি দিয়ে মোহাম্মদের কল্লা নিয়ে আসবো, টুকরা করে ফেলবো, 2 টুকরা করে ফেলবো মোহাম্মদকে। বলে মোহাম্মদের কাছে যাওয়ার আগে তোমার ঘরে যাও, তোমার যে বোন আছে না, ওই বোন আর ভগ্নিপতি ওরা 2 জনে ইসলাম গ্রহণ করে ফেলেছে। হযরত ওমর রাস্তা ঘুরাইলো, মেজাজটারে পরিবর্তন করে ফেললো। আরে বলো কি, তো আগে তো আমার বোনের কাছে যেতে হয়, তো সেখানে যাইলো, যাওয়ার পরে গরম মেজাজ দেখাইলো, দেখানোর পরে বোন কোরআন তেলাওয়াত করতেছিল, আপনারা ঘটনা জানেন। এখন বোনের তখন দেখলো ওমরের পায়ের শব্দের আওয়াজ ঝনঝন করে, মাটি যে যাইতো মাটি পর্যন্ত কাঁপতো। ওমরের বোন কোরআন তেলাওয়াত বন্ধ করে সাথে সাথে ঘরের দরজা লাগাই দিল। হযরত ওমর বাহির থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন শব্দের আওয়াজ পেয়েছিল। দরজাটা ভেঙে লাথি দিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে যায় বলতেছে, এই কি পড়েছিলা? গুনগুন করে কি আওয়াজ করেছিলা বলো। বলে না ভাই, বলা যাবে না। তখন বোনকে অনেক মারধর করা শুরু করেছে, বলে আমারে শোনা। তখন বোন তেলাওয়াত করতেছেন সূরা কোরআনের তহা সূরা তেলাওয়াত করলো। সাথে সাথে হযরত ওমর কোরআনের তেলাওয়াত শুনেই উদ্বুদ্ধ হয়েছে, আমি মুহাম্মাদের কাছে যে ইসলাম গ্রহণ করতে রাজি হয়ে গিয়েছি। আজকে আমি যদি বলি যে আপনারা কয়জনে ঘরে কোরআনের তেলাওয়াত করেছেন, কতজনে পড়েছেন? এই কোরআন তো এখনো আমাদের কাছেই আছে। কি বলেন, আছে না নাই? নাকি পরিবর্তন হয়েছে? এই পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। শুধু মানুষ আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআন না বুঝার কারণে, কোরআনের তেলাওয়াত ঘরে না করার কারণে আজকে মানুষের দিলের ভিতরে তো অশান্তি, মুমিনের ভিতরে তো অশান্তি, ইমানদারের ভিতরে তো অশান্তি, নামাজের ভিতরে তো অশান্তি। কেন নামাজে অশান্তি ভাবে? কেন? শুধু নামাজটুকুনই পড়েছি, বাকি কাজ সিগারেট, বিড়ি, শাস্টলে টিভি দেখা, নাচানাচি, গান বাদ্য দিয়া আমাদের 24টা ঘন্টা আমরা পরিপূর্ণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এখন শাস্টলে গেলে তো দেখা যায় বাবারে বাবা, অনেক মানুষ সেখানে গপ্প গুজারি করতেছে। আর আমাগো গরিবের জন্য তো এখন শাস্টল গুলো সংসদ ভবন হয়ে গেছে। গরিবের জন্য শাস্টল ভবন গুলো এখন সংসদ ভবন। কারণ শাস্টলে গেলে দেখা যায় এমন এমন কথা, এমন এমন কিচ্ছা কাহিনী, গপ্প গুজারি এমন ভাবে চলছে যে চলাফেরা, যে স্পিকার, সংসদের স্পিকারও শাস্টলে পাওয়া যায়। বুড়া বুড়া যারা আছে, লম্বা দাড়ি যাদের আছে, এরাও এখন 4-5 ঘন্টা শাস্টলে কাটায়। কথা বলেন ঠিক কিনা? এক বুড়ারে পাইছি রাত্রে 2টা বাজে। হাই মুরব্বী, চাচা, এই যে বসে রয়েছেন এত রাত্রে এখানে শাস্টলে, আপনি তো মসজিদে থাকার কথা, এখানে বসে আছেন কেন? আমার এক ভাতিজা, মসজিদে খুব ভয় লাগে, একা একা কেমনে যায়, শাস্টলে মানুষ টানুষ আছে, তো এখানে বসে একটু সময়টা কাটাই। তার কি ঘরে ঘুমাইতে পারেন না? ঘুমে ধরে না ভাতিজা, ঘুমে ধরে না, কেমনে ঘুমাবো? তো এইখানে বসে আছেন, দেখলাম টিভির দিক তাকাই রয়েছেন, আপনার থেকে কমপক্ষে 20 হাত দূরে টিভি, কেমনে দেখেন আপনি? বুড়া মানুষ, চামড়া টামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল টুল সাদা হয়ে গেছে। তো এত 20 ইঞ্চি দূরের 20 হাত দূরে মনে হয় টিভিটা, তো এত দূর থেকে আপনি কেমনে দেখেন? চাচা কয় সবকিছু ঢিলা ঢালা হয়েছে, আল্লাহ চোখটিরে ভালো রাখছে, চোখটিরে আল্লাহ ভালো রাখছে, সব দেখতে পায়। হায় হায়, রাসূল বলেন যে পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা বয়স্ক যাদের হয়ে গেছে, তারা যদি নামাজ না পড়তে পারে, ওযু করতে না পারতে এবং ইবাদত করতে না পারে, কিন্তু ইবাদত করার জন্য আগ্রহ, ইবাদত করতে পারে না, নামাজ পড়তে মনে চায় কিন্তু ঘর থেকে মসজিদ পর্যন্ত যেতে পারে না, রাসূল বলেন জুয়ান কালে যে ইবাদতগুলো সে করেছে, আল্লাহ পাক বৃদ্ধ বয়সে তার আমলনামায় সেই ইবাদতগুলো চালু করে দিয়েছে। হায় রে, তা আল্লাহ পাক আমার আপনার বৃদ্ধদের জন্য এই সুযোগ করলো, আর আমরা গিয়া শাস্ত্রলে বসে বসে যে টিভি দেখে সময় কাটাচ্ছি,
আল্লাহর আদালতে একদিন বিচারের কাঠগড়ায়, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে জাদুঘরকে পর্যন্ত মুসলমান বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। সেই কোরআনই তো আমাদের কাছে। আমি তো অনেক সময় বলি, বাংলাদেশের মধ্যে পুরো কোরআনের আইন বাস্তবায়ন করার কোনো দরকার নাই। শুধু একটা আয়াত বাংলাদেশের সংসদে, একটা আয়াতের আইন বাংলাদেশে চালু করা হোক, 50% বাংলাদেশ ভালো হয়ে যাবে। কয় পার্সেন্ট? এই কথা বলেন না, কয় পার্সেন্ট? কেমন? কোনটা? এখানে একটা আয়াত আছে, চোর যখন হাতে নাতে ধরা পড়লো, চোরকে তোমরা হাতে নাতে ধরা পড়ছে, এখন তারে কোণে ঢুকাইও না, তারে জেলখানায় ঢুকাইও না, চোরের সাথে সাথে তোমরা হাত কেটে দাও, এটাই তার শাস্তি। দেখবা এক চোরের হাত কাটছো, পুরা জেলা শুদ্ধ ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাত কাটো। যারা চোরের বিরুদ্ধে আইন না করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, আল্লাহর আদালতে তারা জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন কি দেশ এমনি ভালো হয়ে যাবে? একটা কিচ্ছা পড়ছিলাম ছোট কালে, পুলিশ, আর্মি, বিডিআর এগুলি দিয়া চুরি বন্ধ হয় না। জাপানের তারা টেকনোলজি আবিষ্কার করছে। কি টেকনোলজি? চোর ধরার মেশিন আবিষ্কার করছে। কি ধরার? কথা কয় না দি, জোরে বলেন না, কি ধরার? আওয়াজ না করলে ওয়াজ করতে মনে চায় না। আপনারা অনেকজনে মাফলার টাফলার ইয়াটিয়া লাগায় রাখছেন, কি জানি কয়, না মাস্ক লাগায় রাখছে অনেকজন। এইখানে আমি দেখতেছি, মানে বিরক্ত ভাব নিয়ে মনে বসে রয়েছেন এখানে, তাই না? হ্যাঁ, বিরক্ত ভাব। আচ্ছা, আপনারা যে বসে আছেন, সোয়াব হইতেছে? কোনো সোয়াব না হইলেও মনে করেন কোনো গুনাহ হইতেছে না। কেন? গুনাহের কাজ তো আপনারা করতেছেন না, করতেছেন, গুনাহের কাজ করতেছেন না। যতক্ষণ বসে থাকবেন, আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। গুনাহ তো হবে না। তো জাপানের তারা টেকনোলজি মেশিন আবিষ্কার করলো, চোর ধরার মেশিন। চিন্তা করলো, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আমরা চোর ধরতে পারি না, তা আমরা সারা দুনিয়াতে এত টেকনোলজি আবিষ্কার করেছি, চোর ধরার একটা মেশিন আমরা বাইর করি। তো মেশিন বাইর করলো, চোর ধরার মেশিন তারা বের করে রাস্তার মোড়ে মোড়ে, গলিতে গলিতে, পয়েন্টে পয়েন্টে লাগিয়ে দিল। তো লাগিয়ে দেওয়ার পর চিন্তা করলো, আমরা 2 মাস পরে এটা চেক করবো যায় কয়জন চোর ধরা পড়ছে। এখন রাস্তার মোড়ে মোড়ে লাগায়া 2 মাস পরে যখন চেক করতে গেছে, মেশিন খুইলা দেখে 5 জন চোর ধরা পড়ছে পুরা জাপান থেকে। কয়জন? আমেরিকার তারা চিন্তা করে, সারা দেশ আমরা মাতাব্বুরি করি, আমাদের দেশেও কারেন্ট গেলে মাঝে মাঝে চুরি হয়, এত কিছু সিকিউরিটি নিরাপত্তা দিয়েও আমাদের দেশে যদি চুরি হয়, আমাদের দেশেও জাপানের এই টেকনোলজি মেশিন লাগানো দরকার। এরাও লাগাইলো, লাগায়া 2 মাস পরে চেক করতে গেছে, কয়জন চোর ধরা পড়ছে। যায়া দেখে চোর ধরা পড়ছে 20 জন। কয়জন? 20 জন। সৌদি আরবের তারা চিন্তা করতেছে, আমাদের দেশে বহিরাগত মানুষ আছে, আজনবীরা এসে বাস করে, মাঝে মাঝে চুরির মধ্যে ধরা পড়ে, মক্কা মদিনার বদনাম হয়, আমরাও এই চোর ধরার মেশিন লাগাই। তো মক্কা মদিনার গলিতে অলিতে সব জায়গায় মোড়ে মোড়ে চোর ধরার মেশিন লাগাইছে। 2 মাস পরে যায় মেশিন চেক করছে, যায় চোর ধরা পড়ছে 50 জন। কয়জন? পাকিস্তানের তারা চিন্তা করে, আমগো দেশেও তো চোর টুর বেশি, আমরা ভাইকারাও, বাংলাদেশের পরে আমগো স্থান, সারা বিশ্বে আমরাও চোর। তারাও এই টেকনোলজি মেশিন লাগায়া 2 মাস পরে চেক করতে গেছে, যায়া দেখে চোর ধরা পড়ছে 100। কয়শো? 100।
তো কথার কথা ধরেন বাংলাদেশের তারা চিন্তা করতেছে আমরা তো সারা দুনিয়াতে চোর নামে খ্যাত, বাঙালি চোর। এখন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও চোর ধরার মেশিন লাগাইছে। গুলিস্তান, মতিঝিল, পল্টন মোড়ে মোড়ে যখন মেশিন লাগাইছে, লাগায়া 2 মাস পরে চোর ধরার মেশিন চেক করতে গেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন চোর ধরার মেশিন চেক করতে যায়া দেখবো কয়জন চোর ধরা পড়ছে। এরা যখন মেশিনের কাছে গেছে চোর ধরতো, চোর চেক করতে যায়া দেখে চোর ধরা পড়বো দূরের কথা, চোরের মেশিনটাই চুরি হইয়া গেছে। এটার নাম হইল দিস ইজ বাংলাদেশ। এই দেশ কি আপনি র‍্যাব দিয়া, পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া আপনি কি এই দেশ ভালো করতে পারবেন? কথা বলেন, পারবেন? সেজন্য আমরা 53 বছর দেখেছি চোর দেশে বেশি জন্মাইছে। যে মুরগি চুরি করে জেলে গেছে, জেলতে আইসে গরু চুরি করে। যে জেলে গেছে গরু চুরি কইরা আইসা এখন সে মার্ডার করে। যে মার্ডার কইরা দেশে জেলে গেছে সেও সুইটে আইসা এখন লাখ 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 টাকার বস্তা লইয়া বাংলাদেশ থেকে ফালাইয়াই গেছে। কথা কোন ঠিক কিনা? এই দেশ ভালো হওয়ার জন্য আমরা হুজুররা বলি কোরআন থেকে শুধু একটা আইন করেন, বেশি করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? শুনেন, বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন? শুনছেন? ওনার ইতিহাস পড়লে আপনারা পাবেন পুরো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হারুনুর রশিদ শাসন করেছেন। তো হারুনুর রশিদ 1 মাস অসুস্থ হয়ে গেল। এই 1 মাস অসুস্থ হওয়ার পর হারুনুর রশিদ যখন সুস্থ হলেন, সুস্থ হয়ে ঘর থেকে বের হলেন, বের হওয়ার পর তিনার ঘরের দরজায় লেখা দেখতে পাইলেন, ও হারুনুর রশিদ বাদশাহ, আপনার রাজ্যের একটা শহর সিরিয়া, ওই সিরিয়ার আলোক্য শহরে আজকে 1 মাস যাবৎ সেখানে ইনসাফের বিচারক নাই। ইনসাফের বিচারক না থাকার কারণে সেখানের মানুষগুলোর চুরি দাড়ি বেইনসাফি বেড়ে গেছে, মানুষ জুলুম লুটতরাজ বেড়ে গেছে। তাড়াতাড়ি আপনি সেখানে একজন ইনসাফের বিচারক প্রতিষ্ঠা করেন, ইনসাফের বিচারক সেখানে নিযুক্ত করেন। খলিফা হারুনুর রশিদ এই লেখাটা দেখে দেখে চিন্তা করলো, এত তাড়াতাড়ি আমি সেখানে ইনসাফের বিচারক কেমনে দিব? সিদ্ধান্ত নিলেন নিজেই বিচারক সেজে খলিফা হারুনুর রশিদ সেই সিরিয়ার আলোক্য শহরে চলে গেল। বিচারকের আসনে বসার পর ছদ্মবেশে খলিফা হারুনুর রশিদ সেখানে যে বিচারক সেজে গেল। এখন তো এক জেলার মানুষ আরেক জেলায় গেলে ভালো করে চিনে, এক দেশের মানুষ আরেক দেশে গেলে ভালো করে চিনে, এক এলাকার মন্ত্রী এমপি আরেক জায়গায় গেলে এখন মিডিয়ার মাধ্যমে চিনে। খলিফা হারুনুর রশিদ সিরিয়ার আলোক্য শহরে সেখানে যাওয়ার পর বিচারকের আসনে বসে বলতেছেন, তোমাদের অপরাধী কারা আছো? জেলখানার ভিতর থেকে বিচারক জেলখানার ভিতর থেকে অপরাধীদেরকে নিয়ে আসো, এক এক করে তাদের বিচার করা হবে। জেলখানার দায়িত্বে যারা ছিল তারা যা অপরাধীদেরকে আনতেছেন, তাদের ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলাকে বাদশার কাছে আনলেন। বৃদ্ধা মহিলা জেলখানার ভিতর থেকে লাঠি ভর করে করে খটখট 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 করে বাদশার সামনে এসে হাজিরা দিল। জিজ্ঞেস করলো, খলিফা হারুনুর রশিদ, এই মহিলাকে তোমরা ধরে আনলা কেন? কারণটা কি? ও খলিফা হারুনুর রশিদ, বাদশা জনাব, আমাদের এলাকার ভিতরে মহিলাটা হলেন সবচেয়ে বড় এখন ঘৃণিত মহিলা। তারে দেখে সবাই এখন ঘৃণা করতেছে, নাক ছিটকাইতেছে। বলে, কি অপরাধে তারে তোমরা জেলখানার ভিতরে ঢুকাইলা? অপরাধরা কি? বলল, এই মহিলা গত কয়েকদিন আগে রুটির দোকান থেকে রুটি চুরি করেছে, রুটির দোকান থেকে রুটি নিয়ে আসছে, টাকা দেয় নাই, চুরি করে নিয়ে আসছে, ধরা পড়েছে। এক হইল মহিলা মানুষ, আরেক হলেন বৃদ্ধ মানুষ।
রুটির দোকানে যখন দেখি যায় রুটি চুরি করলো, হাতে নাতে ধরা পড়ার পরে তারে আমরা জেলখানার ভিতরে ঢুকায় রাখলাম। মহিলা মানুষ যদি চুরির ভিতরে ধরা পড়ে, পুরুষ সবার কাছে সে একজন ঘৃণিত মহিলা হয়ে যায়, সমাজে মহিলা ঘৃণিত মহিলা হয়ে যায়। ও জনাব, এই মহল্লার ভিতরে এখন এই বৃদ্ধ মহিলাটার জন্য আমরা সবাই লজ্জিত, তার বিচার আগে করা হোক। খলিফা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, মা, তারা যে অভিযোগ করলো সেই অভিযোগে আপনি কি অভিযুক্ত কিনা বলেন, আপনার মুখ থেকে আপনি বলেন আপনি চুরি করেছেন কিনা বলেন। মহিলাটা চোখের পানি ছিঁড়ে দিয়া বলতেছেন, ওগো জনাব, আমি গত কয়েকদিন আগে রুটির দোকান থেকে রুটি চুরি করেছি, আমি একজন চোর, আমি সত্য, আমি স্বীকার গেলাম। আপনার আদালতে যে বিচার হয় সেই বিচার আমি মেনে নিব, কোনো অসুবিধা নাই। আমি রুটির দোকান থেকে রুটি করেছি, আমি সত্য কথা বলতেছি, মিথ্যা বলবো না। খলিফা হারুনুর রশিদ বলে, কেন আপনি বৃদ্ধ মানুষ হয়ে তার দোকানে চুরি করতে গেলেন, কারণটা কি ব্যাপার? মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন, ওগো বাদশাহ, আমি নিজের জন্য চুরি করে নেই, আজকে 7 দিন ধরে আমি অনাহারে আছি, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। 7 দিন ধরে আমি ক্ষুধার যন্ত্রণায় পড়ে আছি, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। তবে আমি নিজের জন্য আজকে দোকান থেকে চুরি করি নাই। বলে, কার জন্য চুরি করেছেন? আমার ঘরে 2টা নাতি আছে, এই নাতিদের বাবাও নাই, মাও নাই। আমি মহিলা তাদেরকে কাজ কাম করে খাবার দাবার খাওয়াই। আমার সাথে 7 দিন ধরে আমার এই 2টা নাতিও ক্ষুধার্ত। রাতের বেলা হলে তারা কান্নাকাটি করে, তাদের মুখে আমি খাবার দিতে পারি নাই, তাদেরকে আমি খুশি করতে পারি নাই। ক্ষুধার যন্ত্রণায় তারা 2টা ছোট ছোট বাচ্চা রাতের বেলা কান্না করে, আমার চোখের পানিগুলো আমি ধরে রাখতে পারি না। ও বাদশাহ, এই 2টা নাতির জন্য আমি রাতের বেলা আমি যা রুটির দোকান থেকে চুরি করেছি, তাদের কান্না থামানোর জন্য একটা রুটি আমি চুরি করলাম। একটা রুটি চুরি করার পর 2টা ভাগ করলাম, 2টা ভাগ করে 2 জনকে দিলাম। আজকে একটা রুটি তাদেরকে যখন 2 ভাগ করে 2 জনকে খাওয়াইলাম, আজকে 3-4 দিন ধরে তাদের কান্না বন্ধ হয়ে গেছে। তাদের কান্না বন্ধ করে আমি জেলখানার আসামি হয়েছি। তার জন্য আপনার আদালতে যা বিচার হয় আমি সব বিচারে মেনে নিতে রাজি আছি। সব বিচার আমি মেনে নিব আপনার। খলিফা হারুনুর রশিদ এমন বড় একজন বাদশাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর 200 রাকাত করে উনি নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আর এখন যারা ওয়ার্ড মেম্বার হয়, একজন চেয়ারম্যান হয়, নামাজে যায় না, মসজিদে যায় না, এমনকি শুক্রবারেও যায় না। কথা কোন ঠিক কিনা? মেম্বাররে জিগাইলাম মসজিদে আহেন কম, কারণ কি? নির্বাচনে ফাঁস হওয়ার আগে তো মসজিদে বেশি আসতেন, এখন ফাঁস হইয়া তো মসজিদে আহেন না, কারণ কি? কয়, এখন জনগণের দায়িত্ব বহুত কাঁধে আসছে, মানুষের দায়িত্ব পালন করতে করতে মসজিদে আসার এখন সময় পাই না। কথা কোন ঠিক কিনা? খলিফা হারুনুর রশিদ পৃথিবীর 3 ভাগের 1 ভাগ পরিচালনা করো। 5 ওয়াক্ত নামাজ তো পড়ছি, দৈনন্দিন 200 রাকাত নফল নামাজ আদায় করছি। হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ওগো মালিক, আমার রাজ্যের ভিতরে 3 জন মানুষ ক্ষুধার্ত, কিন্তু আমার রাজ্যে কোনো খাদ্যের অভাব নাই, গুদামের অভাব নাই। কিন্তু এত খাদ্য থাকার পরেও 3 জন মানুষ আজকে 7 দিন ধরে ক্ষুধার্ত আছে, তাদের ক্ষুধা নিবারণ আমি করতে পারি নাই, তাদের ঘরের ভিতরে আমার খাদ্য পৌঁছাইতে পারে নাই।
আয় আল্লাহ, হাসরের ময়দানে তো তুমি আমার বিচার করবা, এর জন্য তুমি আমাকে লজ্জা দিবা। খলিফা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, এ জেলখানার দায়িত্বে তোমরা যারা আছো, মহিলাটাকে নিয়ে আজকে আবার জেলখানার ভিতরে ঢুকায়া দাও, তার বিচার আজকে করা হবে না, আগামীকালকে এই বিচারে সংসদের মধ্যে করা হবে, এই আসনের মধ্যে করা হবে। তবে তার একা বিচার করা হবে না, আমি 4 শ্রেণীর লোককে আগামীকালকে এখানে হাজির করব। তার জন্য এই একজন মহিলা চুরি করার অপরাধে 4 শ্রেণীর মানুষের বিচার করব। একজন মহিলা চুরি করার কারণে শুধু মহিলাটাই দায়ী নয়, এই সমাজের 4 শ্রেণীর ব্যক্তি দায়ী। কয় শ্রেণী? কথা বলেন না, কয় শ্রেণী? খলিফা হারুনুর রশিদ দায়িত্বশীল যারা আছে তাদের সবাইকে বলল, এলান করে দাও, খবর দিয়ে দাও, এই শহরের ভিতরে যিনি শিল্পপতি, আগামীকালকে সকালবেলা বলবা তুমি আমার দরবারে যেন সে উপস্থিত থাকে, তারে খবর দিয়া দাও। এ দায়িত্বশীল তোমরা যারা আছো ভালো করে শোনো, এই সমাজের ভিতরে যে খাদ্য গুদামের চাবিওয়ালা আছে, খাদ্য গুদামের চাবি যার কাছে আছে, তারাও বলবা আগামীকাল আমার অফিসে উপস্থিত থাকার জন্য খবর দিয়া দাও। খলিফা হারুনুর রশিদ পুলিশ ডিপার্টমেন্টের প্রধানকে ডেকে আনাইলো, যাও তারে খবর দিয়া দাও, খবর দিয়া তাকেও আনাইলো। আগামীকালকে সকালবেলা এই 3 জন মানুষকে এখানে উপস্থিত করানো। উপস্থিত করার পর ওই বৃদ্ধা মহিলাটাকেও জেলখানার ভিতর থেকে আনলো। জেলখানার ভিতর থেকে আনার পর এবার মহিলাটাকে সবার পুরাপুরি জবানবন্দি নিল। সেও সবার সামনে স্বীকার আসলো, ঠিক আছে তুমি যে আমি একজন চোর, চুরি করেছি। খলিফা হারুনুর রশিদ জিজ্ঞেস করলো, ভাই আপনি কি সমাজের শিল্পপতি? বলে হ্যাঁ। আপনার কাছে তো কোনো মালের অভাব নাই? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে বহুত মাল দিয়েছে। বলে আপনার এত মাল আপনার কাছে থাকার পর এই মহিলাটা এই এলাকার ভিতরে 7 দিন ধরে কোনো খাবার পায় না, আপনি কি তার খবর রাখছেন কিনা? বলে না, খবর রাখে নাই। খলিফা হারুনুর রশিদ পুলিশ ডিপার্টমেন্টের প্রধানকে জিজ্ঞেস করে, বলে ও ভাই, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনি তার খবর রাখছেন কিনা? তার ঘরের ভিতরে খাদ্য পৌঁছাইছে কিনা? কয় না, আমি তো অত খবর রাখি নাই। বলে আপনিও আজকে অপরাধী, আপনার বিচার হবে। খাদ্য গুদামের চাবি যার কাছে ছিল তারাও ডাকায়া বলল, তুমি কেন খাদ্য ভান্ডার থেকে তার বাড়িতে খাদ্য পৌঁছায় নাই? আমি এত গুরুত্ব দেই নাই। বলে এই মহিলা চুরি করার অপরাধে আজকে তুমিও অপরাধী, তোমারও বিচার করা হবে। বসো, সবাই বসায় বলতেছে, এই সমাজে চোর চুরি করার সুযোগ সে পেয়েছে, তার কারণে নয়, এই সমাজ পরিচালনা যারা করে, দেশ পরিচালনা যারা করে, ক্ষমতার চারে বসা যারা আছে, তাদের কারণেই এই দেশের ভিতরে চুরি করার সুযোগ চোরেরা পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? খলিফা হারুনুর রশিদ বলেন, আমি এখন একজন বিচারক, আমি ইনসাফের বিচার করব, ইনসাফের বিচার। তোমরা যারা উপস্থিত এখানে আছো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে বলবা। আমি যেহেতু বিচারক, আমি যেহেতু একজন কাজী, আমাকে তোমরা বিচারক মানো, বাদশা মানো, আমি বিচার করব, আমার বিচার মানতে হবে। আজকে বৃদ্ধ মহিলাটা তার ঘরের ভিতরে 7 দিন পর্যন্ত খাবার নাই, তার ছোট্ট ছোট্ট 2টা শিশু নাতি খাবার পায় না। সেই জন্য মহিলাটা চুরি করতে যায়, সে দোকানের মধ্যে ধরা খাইল। চুরি করার অপরাধে এই মহিলার উপরে আজকে 20 দিরহাম জরিমানা হলো, 50 দিরহাম জরিমানা হলো।
এই খাদ্য গুদামের চাবিওয়ালা, তুমি দায়িত্ব অবহেলা করেছো, তোমার উপরও 50 দিরহাম জরিমানা করা হলো। এ পুলিশ প্রধান, তোমার জন্য 50 দিরহাম জরিমানা করা হলো। আর আমি যেহেতু এই সমাজের, এই দেশের বাদশা, আমিও যখন নাকি আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় খবর রাখতে পারি নাই, আমার উপরও 50 দিরহাম জরিমানা করা হলো। এইভাবে হারুনুর রশিদ সবাইকে 50 দিরহাম জরিমানা করাইয়া সবার টাকাগুলো এক জায়গায় জমা করিয়া বলতেছে, ওই দোকানদারকে 50 দিরহাম দিয়া তার পরিশোধ করে দাও, আর বাকি টাকাগুলো কোষাগারে রেখে দাও। এই হলো আর্থিক জরিমানা। এবার খলিফা হারুনুর রশিদ বললে, এবার শাস্তি হবে আমাদের। আমি যেহেতু ইনসাফের বিচার দিয়া সমাজ পরিচালনা করতে পারছি না, সেই জন্য আমার হাতের মধ্যে আমি 20টা বেতের বাড়ি নেব। আমিও আল্লাহর আদালতে যেন ধরা না খায়া যাই, হাসরের ময়দানে যেন আল্লাহ আমার বিচার না করে। হাসরের ময়দানের ভয়ে আমিও অপরাধের জন্য 20টা বেতের বাড়ি আমার হাতের মধ্যে নেব। এই পুলিশ প্রধান, তোমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। এ গভর্নর, তোমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। খাদ্য গুদামের চাবি যার কাছে আছে, তোমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। শিল্পপতি এলাকার যে আছে, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। এইভাবে 80টা বেতের বাড়ি জোগাইলো। 80টা বেতের বাড়ি সবার জন্য নির্ধারণ করলো। সমাজ থেকে একজন শক্তিশালী যুবককে ডেকে এনে খলিফা হারুনুর রশিদ বলে, যুবক, তোমার গায়ের মধ্যে যত শক্তি আছে সব শক্তি দিয়ে তুমি আজকে আমাদেরকে প্রতিশোধ নিবা, তুমি আমাদের হাতের মধ্যে বাড়ি দিবা। খলিফা হারুনুর রশিদ নিজের হাতটা নিজে আগে টান টান করে দিছে। যুবক, দাও দাও, আমার হাতের মধ্যে তুমি আগে বাড়ি দাও, আমার আগে দায় মুক্ত করো। যুবক যখন এসে তার হাতের মধ্যে বেতের বাড়ি দেওয়া শুরু করলো, একটু আস্তে আস্তে দিতে শুরু করলো। খলিফা হারুনুর রশিদ বলে, না, আরে দুনিয়াতে অপরাধী হয়েছি, সেই জন্য হাতের মধ্যে বেতের বাড়ি নিতেছি। কেন জানো? হাসরের ময়দানে যেন আল্লাহ আমার হাতের মধ্যে বেতের বাড়ি না দেয়। এই বেইনসাফির কারণে, খোঁজ খবর না রাখার কারণে, রাষ্ট্রের মানুষগুলো খাবার না পাওয়ার কারণে বেতের বাড়ি 20টা কেন 20,000 নিল, তো এখানে আমার অসুবিধা নাই। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি একটা বেতের বাড়িও খেতে চাই না। দে, আমার হাতের মধ্যে বেতের বাড়ি দে। ইনসাফের বাদশা ছিলেন তার। খলিফা হারুনুর রশিদ হাত টান করে দিল। হে নওজোয়ান যুবক, দে আমার হাতের মধ্যে বাড়ি লাগা। আমি আল্লাহর আদালতে অপরাধী হতে চাই না, দুনিয়াতে বিচার করে শেষমেশ করে দিতে চাই। এবার হারুনুর রশিদ হাত টান করে দিয়েছে। যুবক যখন এক এক করে 20টা বেতের বাড়ি দিয়েছে, হাত থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। হারুনুর রশিদ বলতেছেন, আল্লাহ, অপরাধের জন্য দুনিয়াতেই শাস্তি নিয়ে নিচ্ছি, আখিরাতের ময়দানে তুমি আমাকে অপরাধী বানায়ো না। সবার সামনে মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, আমি এই সমাজের একজন ইনসাফি বাদশা, ন্যায়পরায়ণ বাদশা, মানুষের ন্যায্য অধিকার আমি আদায় করি। মাগো, তোমার খবর আমি রাখতে পারি নাই, তোমার কাছে আমার রাষ্ট্রের পক্ষ থেকে খাবার পৌঁছায় নাই, সেই জন্য আজকে 7 দিন ধরে আপনি অনাহারে আছেন। আপনার পেটের ক্ষুধা যন্ত্রণা, আপনি রুটির দোকান থেকে চুরি করতে চেয়েছেন। আমি হারুনুর রশিদ সেখানে অপরাধী। আজ থেকে আপনি চুরি করা লাগবে না, ওই নাতিদের দায়িত্ব আপনার দায়িত্ব, আমার রাষ্ট্রের পক্ষ থেকে আপনার ঘরে খাবার চলে যাবে। বলেন মা, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও বাদশা জনাব, এমন ইনসাফের বাদশা আপনি, হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, আমি মহিলা সবার সামনে দাঁড়ায়া আপনার পক্ষে আল্লাহর আদালতে সাফাই গাবো। আল্লাহু আকবার। একজন মেম্বার হই, চেয়ারম্যান হই, একজন নেতা হই,
আমরা কত অত্যাচার করি, কত নির্যাতন করি, কত জুলুম করি। হ্যাঁ, ক্ষমতা পাইলে আর এটা নিয়ে আয়, আর এটা নিয়ে আয়, আর এটা নিয়ে আয়, এইভাবে একদল গেছে আরেক দল আসার জন্য রেডি হচ্ছে। ইতিহাস দেখে দেখে শিক্ষা নাও, জুলুমবাজীদেরকে আল্লাহ কোনোদিন ক্ষমা করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ জুলুম করব না। সবাই আমরা রাসূলুল্লাহর আদর্শ সৈনিক হয়ে চলতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি খানায়ে কাবায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবায় কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল উকবা শাইবারা মনে আসেনি? আবু জাহেল উকবা শাইবারা, আবু জাহেল বলল আমরা নিজেরা পারি নাই, দালাল দিয়ে পারি নাই। শেষ আমার ইচ্ছা হলো তোমরা যদি আমাকে নেতা মানো, আমার আবু জাহেলকে যদি তোমরা লিডার মানো, তাহলে আজকে আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা আমাকে যদি নেতা মানো আমার কথা আজকে শুনবে। বলে কি? বলে আমার শেষ ইচ্ছা হলো মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দিতে চাই, আর আজকে রাতের অন্ধকারে অতর্কিত হামলা করে মুহাম্মদের বাড়িতে হামলা করব। এই হামলায় মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের মৃত লাশ আমি আবু জাহেল দুনিয়া থেকে বেঁচে থাকতেই দেখতে চাই। তোমরা কি বলো? নাউজুবিল্লাহ বলেন না। আবু জাহেল অনেকবার ষড়যন্ত্র করছে আমার রাসূলকে মারার জন্য, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। সববার আল্লাহ আমার রাসূলকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল কি রাসূলের ছোট শত্রু ছিল না বড় শত্রু ছিল? এই বড় শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ ছোট ছোট দুইটা যন্ত্র ব্যবহার করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই ছোট ছোট দুইটা যন্ত্র হইল আওয়াজ আর মাওয়াজ, দুই ভাই। কথা বলেন ঠিক কিনা? দুইটা শিশু বাচ্চাদের আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আবু জাহেল বলল দুনিয়ার জমিনে আমি জীবিত থাকতেই মুহাম্মাদের মৃত লাশ আমি দেখতে চাই। তোমরা কি বলো? তাহলে আবু জাহেলের উপরে তো আর সবাই কথা বলতে পারে না। আবু জাহেল একটা পারফেক্ট নেতা ছিলেন। শিক্ষায়, দীক্ষায়, ডাক, হাক, ডাক, বংশ, মর্যাদা, ইজ্জত, কোন দিক দিয়ে আবু জাহেলকে আল্লাহ কম দিছিল না, সব দিক থেকে বেশি দিয়েছিল। সব দিক থেকে বেশি দিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ঘরে বসে বসে দ্বীনের ব্যাপারে পরামর্শ করতেছে। আর এমন মুহূর্তে রাতের বেলা সব আত্মীয় স্বজন, রক্তের মানুষ, গোষ্ঠীর মানুষ, ভাই বেরাদার যারা অনিসলামিক ছিল সবাই রাসূলুল্লাহর ঘরের চতুর্পার্শ্বে এসে তীর বর্ষা বল্লম নিয়ে সবাই রাসূলের বাড়ি ঘেরাও দিয়েছে। শেষ দোয়া করবো, এখনই দোয়া করবো, বসেন। রাসূলের বাড়ি তারা ঘেরাও দিয়েছে। তো ঘেরাও দেওয়ার পর তো রাসূলকে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন, নবী গো, ঘরের বাহিরের অবস্থা তো আপনি জানেন না কি অবস্থা। আমি আল্লাহ আপনারও খবর রাখি, আপনার শত্রুদের খবর রাখি। নবীজি ঘরের বাহিরে যে দেখেন, দরজা খুলে দেখেন ঘরের বাহিরের অবস্থা ভালো না। তো নবীজি ঘরের দরজা খুললো, খুলে দেখে হায় হায় সর্বনাশ, আমার রক্তের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, আমার বংশের মানুষ, আমার বন্ধু বান্ধব, আরে আমার ভাই ব্রাদার যারা আছে সবাই অস্ত্র শস্ত্র নিয়ে আমার ঘরের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছে। ও আল্লাহ, তাদের অবস্থা থেকে বুঝতে পেরেছি তারা আমাকে মেরে ফেলবে। তো রাসূল আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এখন করবটা। তো নবীজি এই কথা বলার পর আল্লাহ বলেন, যত যা করার যত ব্যবস্থা আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি, নবীজি আপনার কিছু করা লাগবে না। আবু জাহেল উকবা শাইবাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে গেছি। তখন আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমি এখন আর কি করব? বলে আপনি একটু হরকত করবেন, নাড়াচাড়া করবেন। কই কি নাড়াচাড়া? বলে এক্ষুনি আপনি মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে রওনা হন। মদিনার দিকে আপনি রওনা হন।
মানে হিজরত করা শুরু করেন, তখন নবীজি একটু বিচলিত হলেন। আল্লাহ, এক্ষুনি আমি চলে যেতে হবে মক্কা থেকে? বলে হ্যাঁ। তো রাসূল আবু বকরের বাড়িতে যেয়ে আবু বকরকে নিয়ে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। আর খানায় কাবার দিকে তাকায় তাকায় রাসূল একটু কষ্ট পাইতেছেন। আল্লাহ, এই খানায় কাবা ছাড়া আমি মদিনায় কেমনে থাকবো? মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার দূরে, সেই খানায় কাবা ছাড়া আমি মদিনায় কেমনে থাকবো? আল্লাহ, খানায় কাবার সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়লে আপনি আমাকে 1,00,000 রাকাতের সওয়াব দেন। খানায় কাবার সামনে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি, আমার ঘরে খাবার নাই, আমার ঘরের চুলায় 2 দিন 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। কোরআনে কারীম নিয়ে আমি যখন নাকি খানায় কাবার সামনে বসে বসে তেলাওয়াত করি, এই তেলাওয়াতের বরকতে আর খানায় কাবার বরকতে আল্লাহ আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ, আমি কেমনে মদিনায় থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি যান ও রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে একবারে নিয়ে যাচ্ছি না গো, আপনাকে একবারে নিয়ে যাচ্ছি না। কিছুদিন পরে মক্কা বিজয়ের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে আবার মদিনায় প্রেরণ, মদিনা থেকে মক্কায় প্রেরণ করব। আবু জাহেল, উকবা, শাইবা তারা বুঝতে পারবে নবী ছাড়া মক্কার মধ্যে কোনো দাম নাই, মক্কার কোনো দাম নাই, নবী ছাড়া মক্কার মানুষেরও দাম নাই, নবী ছাড়া মক্কার জমিনেরও কোনো দাম নাই। ওই আবু জাহেল, উকবা, শাইবা সবাইকে আমি শায়েস্তা করার জন্য কিছুদিনের জন্য আপনাকে ঘর থেকে আমি বের করতেছি। রাসূল, আপনি তাড়াতাড়ি মদিনার দিকে পাড়ি জমান। নবীজি হাঁটতে হাঁটতে যখন মদিনায় গেলেন, 4 দিন সময় লেগেছিল নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য। মদিনায় পা রাখার পর মদিনার কিছু সংখ্যক যুবকেরা এসে রাহমাতুল লিল আলামিনকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আজকে 4 দিন ধরে আপনার জন্য এখানে দাঁড়িয়ে আছি, 4 দিন ধরে আপনার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। রাসূল গো, আপনি আমাদের জন্য কত মেহেরবানি, কত মেহেরবান, কত রহমত, কত বরকত, সেই জন্য আপনাকে দেখার জন্য আমরা 4 দিন ধরে দাঁড়িয়ে আছি। এক যুবক এসে আমার রাসূলকে দুধের পেয়ালা দিলেন, আরেক যুবক এসে গাছের তাজা খেজুর দিলেন, আরেক যুবক এসে আমার রাসূলকে গোশত ভুনা করা দিলেন। এইভাবে দিদি তারা যখন নাকি রাসূলকে আঞ্জা দিয়ে ধরে মহব্বত করলেন, নবীজি ডাক দেয়া বলে, যুবক, তোমরা আমাকে বরণ করে নিয়েছো, আর মক্কার যুবকেরা তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আল্লাহ অবশ্যই তোমাদের উপরে রহম দান করবে। নবীজি মদিনায় পা রেখে মদিনার মানুষের জন্য দোয়া করলেন, আল্লাহ মদিনার মানুষের মালে বরকত দাও, মদিনার মানুষের বাগানে বরকত দাও, মদিনার মানুষের জমিনে বরকত দাও, মদিনার মানুষের হায়াতে বরকত দাও। মদিনার মানুষের জন্য যে রাসূল দোয়া করছেন, এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সাথে সাথে মদিনার অবস্থাটা এমন হয়েছে, মদিনায় যাদের বাগানে 3 মাস খেজুর আসতো, যাদের বাগানে 2 মাস খেজুর আসতো, যাদের বাগানে 6 মাস খেজুর আসতো, রাসূলুল্লাহর পা মুবারক মদিনায় রাখার সাথে সাথে আল্লাহ পাক 12 মাস সেখানে খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। চিনলি না মক্কাবাসী, চিনলো মদিনাবাসী, কথা বলেন ঠিক কি না? এবার সব যুবক এসে রাসূলুল্লাহকে মেহমান বানাইতে চায়। ওই বলে, রাসূল আমার ঘরে আজকে প্রথম মেহমান হবেন, নবীজি আমার ঘরে আজকে প্রথম মেহমান হবেন, রাসূল আমার ঘরে আজকে পহেলা মেহমান হবে। মদিনার যুবকেরা কারাকারি লাগছে রাসূলকে নিয়ে, কে প্রথম মেহমান বানাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি মানুষ হলাম একজন, আমি একা আজকে সবার ঘরে কেমনে মেহমান হব? সবাই তো আমাকে পহেলা মেহমান বানাইতে চায়। রাসূল মদিনার মুসলমানদেরকে বলল, শোনো, আমি যে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসছি, এই উটের উপরে আমি বসা থাকবো, উটটা চলতে চলতে যায় মদিনায় যার বাড়ির সামনে বসে যাবে, আমি এবং আমার সাহাবী যারা আছি সবাই আমরা তার ঘরের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো মদিনাবাসীরা এটা খুব সাদরে গ্রহণ করে নিল।
ঠিক আছে। তো নবীজি উটের উপরে উঠলেন, সাহাবাই কেরাম দুপাশে, হযরত আবু বকর ওমর তারা দুজন দুই পাশে, আর সাহাবীরা পিছনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা সবাই দুরূদ পড়তে থাকো আমার উপরে। সবাই দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে, আর উট চলতেছে চলতেছে, চলতে চলতে উটটা সমতল ভূমি দিয়ে চলার কথা। এটা মদিনায় যেদিন রাসূল প্রথম গেছিল, উট মদিনায় সমতল ভূমি দিয়ে চলতে চলতে উট একটু পাহাড়ের উপরে উঠছে। উট তো পাহাড় থেকে নামার কথা, কিন্তু উট পাহাড়ের উপরে যায় উঠছে। পাহাড়ের উপরে ওইটা একটা দোতলা বাড়ির সামনে উটটা হাঁটু গেড়ে বসে গেছে। তো রাসূল ওটার লাগাম ধরে টান দেয়, উঠো উঠে না, উঠো উঠে না, আর রাসূল টান ধরে ওঠে না। তো রাসূল বুঝতে পারলেন উটটা হাঁটু গেড়ে এখানে বসে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করে বাড়ির মালিক কে? তো ঘরের ভিতর থেকে একজন মধ্যবয়সী মানুষ রাসূলের দিকে আগা আগা আসতেছেন। নবীজি দেখতে পাইলেন আদা কাঁচা আদা পাকনা চুলওয়ালা একটা মানুষ রাসূলের দিকে আগা আগা আসতেছেন। রাহমাতাল লিল আলামিন বলে, আরে তোমার নাম তো আবু আইয়ুব আনসারী, তুমি একজন ধনাঢ্য মানুষ, তোমার বাড়ি কি এটা নাকি? বলে হ্যাঁ। বলে আবু আইয়ুব, আমার সাহাবী এবং আমাকে আল্লাহ পাক তোমার বাড়ির মেহমান বানিয়ে দিয়েছে, বলো তুমি এখনো খুশি না বেজার? বিনা দাওয়াতে আমি রাসূল তোমার বাড়ির মেহমান হয়ে গেছে, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, রাসূল গো, আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন, আমি আপনার প্রতি এমন খুশি, এটা কেমনে ভাষায় প্রকাশ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, বিনা দাওয়াতে আপনি আমার বাড়ির মেহমান হয়ে গেছেন, আমি খুশি কেমনে প্রকাশ করব? তবে নবীজি, এই মুহূর্তে যদি তামাম পৃথিবীটা কেউ বিক্রি করে আমাকে দিয়ে দেয়, আমি এত খুশি হব না যেই পরিমাণ আমার রাসূল পেয়ে আমি খুশি হয়ে গেছি। আমার রাসূল আমার ঘরের মেহমান হওয়ার পর যেই পরিমাণ আমি খুশি হয়ে গেছি, তামাম পৃথিবী যদি কেউ আমাকে দিয়া দেয়, আমি অত খুশি হব না। রাসূল, আপনি আমার বাড়ির মেহমান। আল্লাহর নবী বলে, আবু আইয়ুব, মক্কা ছেড়ে সমস্ত কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আবু জাহেল, উকবা, সাইবা তারা সবাই অত্যাচার করে আমার সাহাবীদেরকে বের করে দিয়েছে, আমিও চলে আসছি। পাথু খাবার দাবার তাদের যা ছিল সব শেষ হয়ে গেছে। আজকে তাদের পেটে খাবার নাই, আমার পেটেও খাবার নাই। এ আবু আইয়ুব, মুসলমান ভাইদের জন্য তুমি খাবার দাবারের ব্যবস্থা করো। নবীজি কথা বলার সাথে সাথে আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করে দিলেন। আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করে পাকশাক করা আরম্ভ করে দিলেন। এই পাকশাকের ধোঁয়া উঠতেছে, আগুন জ্বলতেছে, ধাও ধাও করে ধোঁয়া উঠতেছে। হান্ডি পাতিলে গরম পানি, রুটি পাক হচ্ছে, গোস্ত পাক হচ্ছে, আর সবার মুখে শুধু আনন্দ উল্লাস। নবীজিকে পেয়ে তারা অনেক আনন্দ পাইতেছে, জীবনের সব দুঃখ তারা ভুলে গেছে। সব দুঃখ ভুলে যাইয়া রাহমাতুল লিল আলামিনের জন্য তারা আনন্দ করতেছে, মেহমানদারি করতেছে। তখনকার জমানায় ইহুদিদের বড় একজন আলেম ছিল, সে যায় খবর পাইল, তার কাছে খবর দিল বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে আসছে, তারে দেখার জন্য আমরা যাব। ওই ইহুদি আলেম রাসূলকে দেখার জন্য চলে আসছে। চলে আইসা বলতেছে, ও মুহাম্মদ, তুমি আমার সাথে একটু দেখা করো। রাসূল কোথায় আছে তার সাথে আমি দেখা করব। এক পর্যায়ে ওই ইহুদিদের বড় আলেম আমার রাসূলুল্লাহর সাথে দেখা করতে যায়
তাকায়া দাঁড়ায় রইলেন। নবীজির চেহারার দিকে তাকায়, পেটের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, তাকায় তাকায় শুধু কিছু বলে না। এক পর্যায়ে ইহুদি আলেম রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, তাকায় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তিনটা কিতাবের সে আলেম ছিলেন। ইহুদিদের আলেম, তার নাম হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে সালাম। তাওরাত কিতাবটা সে পুরোটা মুখস্থ করেছিল। যার দিলের ভিতরে তাওরাত কিতাব পুরোটা মুখস্থ আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। রাসূলের চেহারার দিকে তাকায় রইল। নবী কয়, তুমি ডাইনে বামে কোথাও তাকাও না, শুধু আমার চেহারার দিকে তাকায় রইলা, কারণটা কি? আল্লাহর নবী বলে, তুমি কিছু বলো, তুমি শুধু আমার চেহারার দিকে তাকায় রইলা, কোনো কিছু বলো না, কারণটা কি? এবার ইহুদি আলেম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, রহমতের নবী, আপনার চেহারার দিকে তাকায় তাকায় কোনো খারাপ মন্তব্য করি না নবী গো। আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি খারাপ মন্তব্য করি না গো নবী। আমার দিলের ভিতরে তাওরাত কিতাবটা আছে, ওই তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ পাক দিয়ে রাখছে, আখির জামানার নবী যে হবে তার নাম হবে মুহাম্মদ। আখিরি জামানার নবীর কপালটা কেমন হবে, গালটা কেমন হবে, নাকটা কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, চুলগুলো কেমন হবে, তার দাড়িগুলো কেমন হবে, সব বর্ণনা আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে। ওই নবীকে আজকে আমি সামনে পেয়েছি, আপনার চেহারার দিকে তাকাইয়া আর আমার মুখস্থ করা তাওরাত কিতাবের দিকে তাকায়া যুক্তির কষ্টি পাথর দিয়া রাসূলকে আমি যাচাই করে করে দেখলাম, তাওরাত কিতাবের ভিতরে আমি যা যা পড়েছি আপনার চেহারার ভিতরে রাসূলকে আমি বাস্তবে সব পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো সন্দেহ নাই রাসূল আপনি যে সত্য পয়গম্বর। তো রাসূল বলে, আমি যে সত্য পয়গম্বর, তুমি যে এটা পেয়েছো, তো ইসলাম গ্রহণ করো না, ইসলাম গ্রহণ করে ফেলো। এখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দলবল সব নিয়ে আমি ইসলাম গ্রহণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে। তখন সে সব দলবল ভক্তবৃন্দ সবাইকে নিয়ে আইসা বলতেছে, শোন, আমি যেহেতু তাওরাত কিতাবের হাফেজ, আমি যেহেতু সত্য রাসূল পাইছি, আমি মুসলমান হয়ে যাব, তোমরাও কি মুসলমান হবে কিনা? তো তাদের ভিতর থেকে কেউ কেউ তার সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবার সে বলল, রাসূল, এই এক্ষুনি দোয়া করো, বসুন। রাসূল, মুসলমান তো আমরা হয়েই ছিলাম, এখন নবীজি আমি তো এখনো ইহুদিদের বস্তিতে আছি, ইহুদিদের গ্রামে আছি, আমাকে আপনি একটু রুখসত দেন, সুযোগ দেন। বলে, কি? আমি ইহুদি থাকতে উটের গোশত খাইতাম, দুধ খাইতাম না, দুধ খাইতাম, গোশত খাইতাম না, এখন মুসলমান হইয়াও ইহুদি ধর্মের সেই জিনিসটা আমি বহাল রাখতে চাই। হ্যাঁ, ভালো করে বুঝেন, বহাল রাখতে চাই, বহাল রাখতে চাই না। ইসলাম এমন এক ধর্ম, এই ধর্মের ভিতরে ঢুকলে পুরোপুরি ভাবে ঢুকতে হবে, অর্ধেক অর্ধেক ঢুকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই মুহূর্তে আল্লাহ পাক তার শানে কোরআনের আয়াত নাজিল করে দিছে, ইসলামের ভিতরে তো ঢুকছো, অর্ধেক ঢুইকা জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। ইসলাম মানলে পুরাই মানো, আর না মানলে তুমি দূরেই থাকো। কথা বলেন ঠিক কিনা? আমাদের কুমিল্লার ভাষায় কয়, খাইলে পেট বইরা খা, না খাইলে দেড় সাইরা যা। খাইলে পুরা খা, নাই খাইলে ভাই হও। ইসলাম মানলে পুরা মানো, না মানলে তোমার দরকার নাই। তোমার মতো ইসলাম বাড়া ইসলাম না মানলে আল্লাহর কোন ইসলাম ধর্মের কোনো আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন সে যখন এই কথা বলছে, রাসূলুল্লাহ আল্লাহর কাছে হাওলা করে দিছে, আল্লাহ সে তো ইসলাম কিছু কিছু মানতে চায়, সে তো ইসলাম কিছু কিছু মানতে চায়, সে তো ইসলাম কিছু কিছু মানতে চায়, কিছু কিছু ছাড়তে চায়। কিছু মানবো ইহুদি ধর্ম, কিছু মানবো মুসলমানের ধর্ম,
কিছু মানবো হিন্দুর কালচার, কিছু মানবো মুসলমানের কালচার, এটাই তো আমরা চাই বেশি, তাই না? দুই কলমার মুসলমান আছে না নাই? হিন্দুকে পূজারও সভাপতি, মাহফিলেরও সভাপতি, সুদ ঘুষও খায়, আবার মসজিদে শুক্রবারের পহেলা কাতারের মুসল্লিও হয়, তসবিহরাও হাতে থাকে, টুপিও সাথে আছে, আবার দিলে দিলে 2 নাম্বারিও আছে না নাই? তো এমন মুসলমানের তো বেশি, সবাইরে খুশি করে আমরা চলতে চাই। তো এই ইহুদি আলেম কয়, নবীজি আমি ইহুদিদেরকে খুশি করে চলতে চাই, আবার মুসলমানের সাথেও থাকতে চাই। তো রাসূল কয় এমন থাকার সুযোগ ইসলামে নাই। তো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা যদি ইসলামের ভিতরে ঢুকতে চাও, ও মানুষ, তোমরা যদি ইসলামের ভিতরে ঢুকতে চাও, পুরোপুরিভাবে ইসলাম মানো, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যবসায়ী জীবনে, অর্থনৈতিক জীবনে, চাকরি জীবনে, সব জীবনে তোমার দিলের ভিতরে ইসলাম ফিট করাও, তোমার ফ্যামিলিতে ইসলাম ফিট করাইতে হবে। আর সব জায়গায় ইসলাম ফিট করার নামই হলো মর্দে মুজাহিদ এবং পরিপূর্ণ মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল যারা দিয়েছেন, মাহফিল যারা দিয়েছেন, কি দেন? হ্যাঁ কিসে বলো তো? নাম ইসলাম আমি কি করতাম এত বড় পড়া? তো নমুসলিম মুসলমান হয়েছেন আপনি, এখন কি করবো? তাহলে আপনি ওদিকে যে দাঁড়ান, আপনাকে দিবেনি, যা পারে দিবেনি, আপনাকে সাহায্য করবেনি, সমস্যা নাই। একজন মুসলিম উনি সাহায্যের আবদার করছেন। হ্যাঁ, কি সমস্যা? হাড়ের সমস্যা। আপনারা যা পারেন, যতটুকু পারেন, উনি গেডে থাকবে, যতটুকু পারেন ওনাকে সাহায্য করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সাহায্য করার তৌফিক দান করেন এবং সৎ কাজে সর্বদা যেন আমরা শরীক থাকতে পারি, সেই তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করব আমরা। এই আজকের এই মাহফিল আমি যেভাবে পেলাম, এভাবে আমি কোনো মাহফিল পাই নাই, এই বছর হোক কোনো সময় এরকম পাই না। শীতের মধ্যে এভাবে খোলা রাখা আমরা বাবা ব্রয়লার মুরগির চাইতে আরো যত্ন থাকতে হয়। মানুষ তো ব্রয়লার মুরগি পালেন না আপনারা? হ্যাঁ, আজকে গরুর গোস্ত নিয়ে আসছে, কিন্তু মনটাই চাইছিল খাইছে, এরপরে এক টুকরা ধরি নাই। প্রতিদিন গরুর গোস্ত সামনে আছে, ভয় গরুর গোস্ত ধরি না, অথচ গোস্ত প্রতিদিন সামনে আসে, খাই না, বাইসা কিছু খাইতে হয়। আর এইভাবে খোলা রাখা 1 ঘন্টা এখানে বসে থাকলে আমার সাইর মাহফিলের কষ্ট হবে। এরপরও আমি এখানে কথা বলছি, আমার জানের দিক তাকাই না, তাড়াতাড়ি করে আমি কথা শেষ করে ফেলেছি। এই শীতের মধ্যে খোলা রাখা কোনো বক্তা যদি বয়ান করে, আমি জানি না অন্যদের কি অবস্থা, আমার খুব সমস্যা হয়, খুব সেভ করে চলতে হয়। কেন এখন যদি অসুস্থ হয়ে যায়, আরো আমার রমজানের আগ পর্যন্ত প্রোগ্রাম করতে, অসুস্থ হয়ে গেলে, পড়ে গেলে আমি শেষ। কথা বলেন ঠিক না? বক্তাদের সুস্থতাটা হলো সবচেয়ে বড়। আমি গতকালও নারায়ণগঞ্জে এক ডাক্তার দেখাইছি, 800 টাকা ভিজিট দিই। উনি আবার বলছে আপনি রেস্টে থাকেন, রেস্টে দেন। আমি বললাম হুজুর এত আগে মাহফিল টাহফিল নিয়ে রাখছি, স্যার রেস্টে থাকলে তো মানুষ বকা জকা দিবে, কাই মেয়ে মইরা কি মাহফিল করবেন নি, আপনি একটু সেফ টেপ থাইকা শুরু করেন, এমনি এইভাবে এলোপাতারে দৌড়াইেন না। তো যাই হোক, তারপরেও এত ঠান্ডার ভিতরে বসে কথা বলছি, আলহামদুলিল্লাহ। এই মাহফিল যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এভাবে সহযোগিতা করেছে, অবশ্যই এই সহযোগিতা আল্লাহ পাক দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহকে খুশি করার জন্য যারা যেইভাবে এখানে শরীক হয়েছে, প্রত্যেকের এই শরীক হওয়াটা আল্লাহ পাক তাকে ওইভাবে নেকি এবং জাযা দান করে। বাংলাদেশে 600-র উপরে থানা আছে। কয়শো? জোরে বলেন না, কয়শো? 600 থানার একটা করে যদি মাহফিল হয় আজ, তাহলে 600 মাহফিল। কয়শো মাহফিল? 600 মাহফিল। এই 600 মাহফিলের ভিতরে 100 করে লোক হইলে কয়শো লোক?
100 করলে 600, প্রায় 60,000-এর উপরে, 60,000 100 করে ধরছে। তো এক থানায় তো একটা মাহফিল নাই, এক থানায় কতটা মাহফিল হচ্ছে? বাংলাদেশ থেকে প্রতিদিন শীতের সিজনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মাহফিলের মাধ্যমে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি এত কিছুর ভিতরেও বাংলাদেশের মানুষ 80 টাকা কেজি আলু খায়ও তার মুখে যখন হাসি দেখতে পায়, আল্লাহ কোনো না কোনো ক্রমে আমার এই দেশের মানুষের উপরে রহম দান করে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? দ্রব্যাদির এত মূল্য, এত ঊর্ধ্বগতি, এত কিছু, এরপরও আল্লাহ যেমন হোক আমাদেরকে এভাবে যে রেখেছেন, কোনো না কোনো ক্রমে আল্লাহ পাক আমাদের উপরে রহম দান করছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে কত হাজার লোক, কত লক্ষ লোক এই রাতের বেলা হাত উঠে আল্লাহর দরবারে কান্না করবে। কথা বলেন ঠিক কিনা? কত লোক কান্না করবে, কত মুরব্বী, কত আলেম, কত নওজোয়ান, কত যুবকেরা হাত উঠে আল্লাহর দরবারে বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহর দরবারে দোয়া করবে। আল্লাহ অতগুলো মানুষের দোয়া কোন না কোন দিক দিয়ে এই বাংলার জমিনে আল্লাহ পাক সফলতা বয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তো তার ভিতর থেকে আমরাও আজকে এক মাহফিল, কথা বলেন ঠিক না, সবার সাথে আমরা সম্পৃক্ত আছি, সবার সাথে আমরা জড়িত আছি। আল্লাহ কোনো না কোনো ক্রমে আমাদেরকে মাহফিলকে ওসিলা করে, এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের হায়াতের জিন্দেগির সব গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। যারা টাকা দিল, শ্রম দিল, অর্থ দিল, সব কিছু দিয়েছে, আল্লাহ তাদের এই সব জানমাল যেন কবুল করে এবং অত্র এলাকায় যত মুরব্বীরা, যত মুর্দারেরা কবরের ভিতরে শুয়ে আছে, এই মাহফিলের হাদিয়া যেন তাদের কবরের ভিতরে নাজাতের বাণী হিসাবে আল্লাহ পৌঁছে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব এখন, কি বলেন? أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين परवारदिगार आलम आय अल्लाह তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা কনকনে শীতের রাতে তারা দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে বসে আছে। আয় আল্লাহ, এত রাত্রে এত শীতের ভিতরে কোনো মানুষ জাগ্রত থাকে না, সবাই বিবর হয়ে ঘুমিয়ে যায়, ঘুমের কুলে ঢলে পড়ে যায়। রব্বুল আলামিন, তোমার কিছু বান্দারা এখানে দুইটা হাত উঠায় তোমার আদালতে তাকায় আছে। আল্লাহ, তারাও তো আজকে লেপের নিচে যা ঘুমাইলে পারতো, কিন্তু কোরআনের মাহফিলে বসে বসে তারা দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছে। দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত বাড়াই নাই, দুনিয়ার কোন এমপি মন্ত্রী জমিদারের কাছে আমরা হাত উঠাই নাই। ও মালিক, তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা কার কাছে যাব গো আল্লাহ? যাবার তো আমাদের কোনো জায়গা নাই। আমরা তোমার দরবারের কাঙ্গাল, তোমার দরবারের মিসকিন। আমাদেরকে আল্লাহ তুমি ফিরিয়ে দিও না আল্লাহ, তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। গভীর রাত, এত রাত্রে কোনো মানুষ জাগ্রত থাকে না,
রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, গেট বন্ধ হয়ে যায়, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে, মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, রোড ঘাট গুলো ফাঁকা হয়ে গেছে, সাপ বিচ্ছু গুলো গর্তের ভিতরে চলে গেছে। আল্লাহ, পশু পাখি গুলো যার যার বাসায় চলে গেছে। আমরা মুমিনেরা এখনো ঘরের ভিতরে যাই নাই রে খোদা। আমরা এখনো তোমার দরবারে হাত উঠায় বসে আছি। আমাদেরকে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে ঘরের ভিতরে ফিরাও। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে, অপরাধের দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরও মালিক তোমার দরবারে হাত উঠাইতে হয়। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আল্লাহ, এই মাহফিল যারা দিয়েছে, যারা আয়োজন করেছে, শ্রম দিয়েছে, মেহনত করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। তোমার বান্দারা যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের এই মাহফিল তুমি নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলো আল্লাহ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ তুমি আবেদা জাহেদা বানিয়ে দাও। আম্মা জান ফাতিমার মতন চরিত্র তাদেরকে দান করে দাও। আম্মা জান খাদিজার মতন ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও। দাদা দাদির গুনাহ খাতা মাফ করে দাও। নানা নানির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, এখানে এমনও সন্তান আছে তার মাও নাই, তার বাবাও নাই, দুনিয়ার জমিন ছেড়ে তারা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, প্রত্যেকের মায়ের কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। রব্বুল আলামিন, এমন সন্তান এখানে হাত উঠাইছে তার মা নাই, বাবা নাই, মা বাবার লাশটা নিজের হাত দিয়া নিজে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে আছে তার মা বাবার জন্য নিজে নিজে কবর করছে, নিজের মা বাবারে নিজের হাত দিয়া কাফন দাফন করাইয়া দিছে। আল্লাহ, যে হাত দিয়া বাবার লাশ কবরে নামাইলো, ওই হাতগুলো আজকার মাহফিলে তোমার আদালতে উঠাইলো। আয় আল্লাহ, মা বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে। ওই মা বাবারে কবরে যদি কষ্ট দাও, আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, আল্লাহ তাকি দেখো কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে। আল্লাহ, বৃদ্ধ বাবা দিদিকে মাফ করে দাও, নওজোয়ান যুবকদেরকেও মাফ করে দাও। মা হারায়া, বাবা হারায়া যেই সন্তানেরা কান্দে তাদের মা বাবাকেও মাফ করে দাও। আল্লাহ, ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় ঈদের আনন্দ করাইতো। আল্লাহ, বাবা মা নিজে পুরান জামা গায়ে দিত, সন্তানদেরকে নতুন জামা পরায়া দিত। ওই মা বাবার মৃত্যুর পরে আমরা কাফনের জামা পরায়া বিদায় করে দিছি। কত মা কত বাবা সন্তানদেরকে নিয়ে ছোটকালে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করছি, কিন্তু ওই মা বাবার মৃত্যুর পরে আমরা সন্তানেরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি।
আল্লাহ, ওই মা বাবার কবরে যদি তুমি আগুন জ্বালাও, আমরা সন্তানেরা কেমনে সহ্য করব? মা বাবার কবরে যদি তুমি আযাব দাও, আগুন জ্বালাও, আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না। আল্লাহ, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, মা বাবার কবরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও, মা বাবার কবরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও। রব্বুল আলামিন, তামাম দুনিয়াতে যত মুসলমানেরা যে যেখানে তোমার দরবারে হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। মৃত্যুর আগে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমরা মৃত্যুবরণ করব, তবে আমাদেরকে ঈমানি মরণ দান করিও। বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না। আয় আল্লাহ, জান্নাতি মরণ আমাদেরকে দিও। শুক্রবারে আমাদের মরণ দিও, রমজান মাসে আমাদের মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের সাজদা অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও। জাহান্নামী মরণ দিও না, আমাদেরকে ঈমানি মরণ দান করিও। আল্লাহ, জানি না কার জীবনের শেষ মাহফিল আজকে হয়ে যায়। কত বক্তা মাহফিল করে তারা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত শ্রোতা মাহফিল শুনে তারা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে না, রাস্তায় তারা মারা যায়। আয় আল্লাহ, জানি না কার জীবনের শেষ মাহফিল। এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু